সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন তখন দুনিয়াতে মুসলমান ছিলেন কে? উনি একা, ঠিক কি না? ঠিক না? জি জি। সবচেয়ে ছোট না, ক্ষুদ্র, এক মানে কি এক, একা একা ছিলেন। সেই একা থেকে আজকে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে কি সারা দুনিয়ার মধ্যে এখন কি উনার নামের বরকতে, উনার জবানের বরকতে আমরা আল্লাহকে চিনেছি, ঠিক কি না? ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বাবা বন্ধ করে দেন, ঠান্ডা আসলে আমার খারাপ লাগবে। আল্লাহ নবী দো জাহান সরওয়ারে কায়নাত হুজুর পুরনূর। এই যে আমরা ছোট অবস্থা থেকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রয়াস শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন একসময় আমাদের কাঙ্ক্ষিত কি সাফল্য দান করেন, ঠিক কি না? এই হোমনা অঞ্চলের মধ্যে আগে আমার বাবা যান মুর্শিদে বরহক গৌসুজ্জামান জলওয়াই মাওলানা রহমান মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা জীবনদারি কেবলা কাবার মেইনলি ভক্ত ছিল, সীমাবদ্ধ ছিল আলিপুর গ্রামটাতে, আর আশেপাশে ওনার অত বেশি ভক্ত কিন্তু ছিল না। একবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঐকান্তিক চেষ্টা এবং আমার একক ইচ্ছায় উনি আমাকে দয়া করেছেন, সেটা যে আমার একক ইচ্ছাকে উনি ওনার ইচ্ছা হিসেবে কবুল করেছেন। যেমন নবী পাকের ইচ্ছাকে আল্লাহ তার ইচ্ছা হিসেবে কবুল করেছেন, ঠিক কিনা? নবীর ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছা কিনা? আমার নবী যেটা ইচ্ছা করেন সেটা আল্লাহর ইচ্ছা না? আরে বাবা, নবীর ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছা না হইতো এই ইসলাম ধর্মকে এত বড় বট বৃক্ষে পরিণত হইতো? আজকে আমার নবীকে অপমান করে ফ্রান্সে কি না কি বলেছেন, ঠিক আছে? ফ্রান্স কোন মুসলমান দেশ না, কিন্তু তারা বলেছে আমার নবীর জন্য আমাদের এখন প্রেমটা এতটুকু গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সারা বিশ্বের মধ্যে আমার নবীর নামের এই তহমত যারা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কি করার জন্য, প্রতিরোধ করার জন্য রাস্তায় নেমেছে, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের মতো একটা জায়গার মধ্যে, যে দেশের আসলে পাকিস্তানের মানুষের মাথার ব্রেন খুব হট, গরম, পাঞ্জাবি মানুষ তো ওরা, বিহারি মানুষ, ওদের কি মাথা খুব হট, সেই জায়গার মানুষরা ফ্রান্সের মতো জায়গার মধ্যে তারা কি করেছে, ফ্রান্সের রাষ্ট্রদূতকে তাদের দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি? এটা হয়েছে আমার নবী পাক যেই পরিশ্রম, যেই উনি আমাদের ইসলামের জন্য, ইসলামকে প্রচার করার জন্য, আসলে শুনেন, উনি তো মুসলমান, আমার নবী মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? উনি নিজেই ঈমানের অঙ্গ, কারণ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কালেমার অংশ, ঠিক কি না? তো তিনি তো মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তো তিনি তো নিজে মুসলমান হওয়ার জন্য, নিজে মুমিন হওয়ার জন্য এত কিছু করেন নাই। কার জন্য করেছেন? রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। যেই উম্মত উনি দুনিয়ার থেকে পর্দা করার পরেও, ইন্তেকাল করার পরেও যে উম্মতের নাম ওনার মুখের মধ্যে ছিল, সেই উম্মতের জন্য করেছেন, ঠিক কি না? কিন্তু প্রথম দিকে তো সেই উম্মত তৈরি হয় নাই, তোমার সবাই ছিল কি কাফের। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকী, উনিও তো ইসলাম ধর্ম পরে গ্রহণ করেছেন রাসূলের পাকের দিকে, ঠিক কি না? ওমর ফারুক, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু আদতে ওনারা ছিল কি, ওনারা সবাই কাফের ছিলেন, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর পাক জবানকে এতটুকু পাওয়ার দান করেছেন। কি দান করেছেন? পাওয়ার, শক্তি দান করেছেন। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। শয়তানের শক্তি দেয় কে? আল্লাহ। ভগবানে দেয়নি, আল্লাহ দেয় শয়তানের শক্তি। আল্লাহকে দিয়েছে। সমস্ত দুনিয়ার যত শক্তির মালিক আল্লাহ। কেউ আল্লাহর সেই শক্তিটাকে আল্লাহর ইচ্ছার পক্ষে ব্যবহার করতেছে, কেউ আল্লাহর ইচ্ছার বিপক্ষে ব্যবহার করতেছে। এখন কথা আসে, এই যে আচ্ছা আল্লাহ আছে, কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আল্লাহ আছে, রাসূল আছে, তাহলে পীর মাশায়েখ দরকার কি? একটা কথা আসে না, প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা আসা স্বাভাবিক। একটা মানুষ যার দেমাগ আছে, আচ্ছা গরুর কি দেমাগ আছে? গরুর দেমাগ নেই, বোকা বা কালা বুবা প্রাণী, সে দেমাগ নেই দেখে সে নিজে যাইয়া আরেকজনের ক্ষেতের মধ্যে মুখ দিয়ে তার যে ক্ষতি করতেছে সেটা বুঝে না, এজন্য কি করে গরুর মুখের মধ্যে ঠুলি ভরায় দেয়, ঠিক কিনা? মানুষের মুখে কি ঠুলি ভরায়? মানুষের মুখে ঠুলি ভরায় না, কারণ কি মানুষের মধ্যে সে বিবেক আছে, ঠিক কিনা? তাহলে দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন হিউম্যান, মানুষ এবং গরু ছাগল অন্যান্য সৃষ্টির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, ঠিক কিনা? এই বেসিক ডিফারেন্সটা হলো বিবেক। এই যে বিবেকটা তো আপনার মধ্যে আছে, যেমন ধরেন এই যে আমি চট্টগ্রাম থেকে আসছি, এটা বাহন করে আসছি না, গাড়ি করে আসছি। আপনারা দরবারে যখন যান, এটা গাড়ি করে যান না? আচ্ছা, গাড়ির সবচেয়ে
গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? অ্যাক্সেলারেটর মানে বুঝেন যেটা দাবাইলে গাড়ি দৌড়ায়, ঠিক কি না? তেল, হয় তেল, আপনি অকটেন কোন, পেট্রোল কোন, অথবা কি কোন, আপনি গ্যাস কোন, অথবা এলপিজি কোন, যাই কোন, যেটাকে বার্ন করে সে চলে, কিন্তু অ্যাক্সেলারেটর দিয়ে চাপ দিলে সে দৌড়ায়, ঠিক কি না? ঠিক না? আরেকটা আছে কি ব্রেক, নাকি নাই? আছে। এখন আপনি আমাকে বলেন একটা গাড়ির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, অ্যাক্সেলারেটর নাকি ব্রেক? অ্যাক্সেলারেটর মানে যেটাতে দৌড়ায়, যেটাতে শক্তি পায় এটা, নাকি যেটাতে শক্তি কমায় এটা, কোনটা? কথা বুঝলেন? ব্রেক কোনটা? এখন কোনো কারণে যদি খোদা না কাজটা আপনার গাড়িটা বিকল হয়ে গেছে, ঠিক আছে, আপনার গাড়িটা আরেকটা গাড়ি দিয়ে টাইনা লয়ে যেতে পারবো না? তো সিএনজি দেখেন না রাস্তাঘাটে প্রায় তো দেখা যায় সিএনজি নষ্ট হয়ে যায়, একটা সিএনজি এর বাইন্দা টাইনা লয়ে যায়, ঠিক কি না? এখন যদি যে সিএনজিটা টাইনা লয়ে মানে যেটা বিকল হয়ে গেছে, সেইটার যদি ব্রেক ঠিক থাকে সে ওটার লগে যেতে পারবে, কারণ কি সামনের গাড়ি যেটা আছে সেটা তো মাঝে মধ্যে ব্রেক করা লাগবে। এখন যদি যে নব বিকল হয়েছে, যার অ্যাক্সেলারেটর বিকল হয়েছে, ইঞ্জিন বিকল হয়েছে, কিন্তু ব্রেক যদি বিকল হয় তখন কি হবে? তখন তাকে এখান থেকে নেওয়া যাবে না, তাকে আলগায় তুললে একটা গাড়ির উপর তুললে ছাড়া নেওয়া যাবে না, ঠিক না? কারণ ব্রেক ছাড়া গাড়ি যদি নিতে চায়, সামনের গাড়ি যখন ব্রেক করবে সে যাইয়া দুম করে মারবো কোথায়? সামনের গাড়ি পিছনে মারবে, ঠিক না? যে তাকে নিয়ে যাচ্ছে তার মধ্যে যাইয়া সে থুপড়াই পড়বো, ঠিক কিনা? এই যে এই জিনিসটা বুঝেছেন? বাল্ব যখন এর মধ্যে কারেন্ট আসে, এ আলো দেয় না? আপনি বাল্বের মতো একটা গোল করে মাটি দিয়ে বানাইলে এটা কারেন্টের মধ্যে দিলে কি বাতি জ্বলবো? এটা সিস্টেম আছে, তো সিস্টেম আছে না? এটা ফিলামেন্ট সিস্টেম, এটা ট্রানজিস্টর, একটা তারের মাধ্যমে পাওয়ার যাচ্ছে, ঠিক না? এখন দেখেন আপনি বাল্বটা যখন কারেন্টটাকে ধারণ করে, কারেন্ট মানে কি? পাওয়ার। কি পাওয়ার না? কারেন্ট মানে কি? পাওয়ার তো, ঠিক না? এলএম এটা কি? পাওয়ার না? কথা উত্তর দেন তাহলে আমি বুঝতেছেন। এলএম মানে কি? পাওয়ার। কারেন্ট মানে কি? পাওয়ার, ঠিক না? এই যে যখন পাওয়ার পায়, বাল্বের টুকরাটা গরম হয়নি, হয় না? ভাত নাকি ঠান্ডা হয়ে যায়, কোনটা? গরম, ঠিক না? গরম হয় না? তাহলে এই তেমনি ভাবে তার মানে বুঝুন, পাওয়ার পাইলে যেটা ধারক, যেটা তাকে ধারণ করে, সেটা অবশ্যই কি? এটা হিট প্রডিউসার, ঠিক না? আরে আল্লাহ রাব্বুল আলামিনের হিট আছে নাকি নাই? আরে মুসা আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ বললেন, মুসা বললেন যে আমি তোমার লগে কতকে তোমার আমি দেখতে চাই, আল্লাহ কি কইলেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কেন? আরে বাবা মুসার কি চোখ নাই? এটি কানা? আমরা না কানা? মুসার সবকিছুই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য যে চোখের যে সক্ষমতা, কি যেমন এই যে বাল্বটাকে আপনি হিট হলো, এখন হিট হতে এমন হয় ঠুস করে এটা ফেটে যায়, তখন এটা কি কোনো কার্যকরী বাল্ব হবে? এই বাল্ব কেউ কিনবে? কথা কি বুঝছেন না বুঝেন না? তাহলে এই বাল্ব কেউ কিনবে না, বাজারে বিক্রি হবে না, ঠিক না? এই বাল্ব বাজারে বিক্রি হবে না। তাহলে বাল্বকে অতটুকু পর্যন্ত গরম হবে ঠিক, কিন্তু অতটুকু পর্যন্ত গরমকে নিয়ন্ত্রণ করতে হবে যে গরমে যাইয়া সে তার খোকলা ফাড়ায় না, ঠিক না? কথা কি বুঝছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকেও এমন একটা জিনিস দিয়ে তৈরি করেছেন, আপনার মধ্যে যখন এলেম আসবে, আপনার মধ্যে যখন কোনো পাওয়ার আসবে, অধ্যাত্ম পাওয়ার আসবে, এলেম কালাম অর্জন করার মাধ্যমে, যেমন আমি একদম সহজে বুঝিয়ে বলবো, ইবলিস সে কি ছিল? আজাজিল, ফেরেশতার সর্দার, ফেরেশতাদেরকে শিখাইতো, এজন্য আল্লাহ তার নাম দিয়েছে মুআল্লিমুল মালাইকা। কি? মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের শিক্ষক, ঠিক কি না? ফেরেশতাদের শিক্ষক, যে আমাদেরকে মানুষকে ঈমান আনতে হয় যে ফেরেশতার উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঠিক কি না? তাহলে আমাদেরকে মানুষ দেখেন, এখানে প্রত্যেকটা রেসিপ্রোকাল, দেখেন কতটা খুব আল্লাহর দরবার যে শিক্ষাটা। আমি যে কথাগুলো বলছি এগুলো কি কোরআন হাদিস দিয়ে বলছি নাকি ব্যক্তিগত কথা? কোনটা? কোরআন হাদিস এবং দর্শন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এইটাই হলো ইসলাম। এর বাইরে যদি আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা কোনোদিন ইসলাম নয়। তাহলে দেখেন আমরা কিন্তু ঈমান আনতেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঠিক কি না? আমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি কে? আল্লাহ। না, সৃষ্টি স্রষ্টা না, সৃষ্টি কে? মানুষ, আশরাফুল মাখলুকাত, ঠিক না? মানে আচ্ছা ফেরেশতারা কি মাখলুক না? তারা কি সৃষ্টিকর্তা? তারাও তো সৃষ্টি। তাহলে নিশ্চয় ফেরেশতাদের থেকে মানুষ শ্রেষ্ঠ, ঠিক কি না? এটা নিয়ে একটা বিরাট কাহিনী আছে কোরআনের মধ্যে, পড়লে দেখবেন হারুত আর মারুত, দুটো ফেরেশতার কাহিনী, ঠিক না? আমি কাহিনীতে যাবো না, মোল্লারা ট্র্যাডিশনাল মোল্লারা কাহিনী কয়, আমি কাহিনী কই, আমি ফয়সালা দিয়ে যাই। পীরের কাজ কি?
ওয়াইজিং যে তার কাজ হলো শুধু ওয়াজ করা, আর পীরের কাজ কি? ফয়সালা দিয়ে যাওয়া। কথা কি বুঝছেন না বুঝেন নাই? মাশায়েখের কাজ কি? সে ফয়সালা দিয়ে যাওয়া। কথা কি বলছি বুঝছেন না বুঝেন নাই? হারুতের মারুতের কাহিনী বহুত বড়। হারুতের ফেরেশতারা যখন আল্লাহকে কি চ্যালেঞ্জ করলো যে মানুষের থেকে ফেরেশতা শ্রেষ্ঠ, তখন ফেরেশতা হারুত আর মারুত ছিল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। তাদেরকে দিয়ে মানবের বেশ দিয়ে তাদের দুনিয়া যখন পাঠাইলো, একটা নারীর লোভের মধ্যে তারা কি সমগ্র কিছু হারা হইয়া কি ইমান হারা হইলো। তখন আল্লাহ দেখাইলো, দেখ আমার বন্দাদের মধ্যে এমন কোন শ্রেষ্ঠ বান্দা আছে, ল্যাংটা মহিলা যার সামনে পড়ে থাকলে তার কোনো কলবের কোনো বিকার হবে না। তোরা ফেরেশতারা সেটা সম্বরণ করতে পারছ নাই, ঠিকই না? এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিল যে ফেরেশতা নয়, মানুষ শ্রেষ্ঠ। কিন্তু তারপরেও দেখেন ফেরেশতাদের কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ঈমান আনার কথা কেন বলেছে? এটা একটার সাথে একটা জড়িত রে বাবা। এটা ইসলাম, এটা বুঝতে হবে। আমি খেলে প্রস্রাব করবো না, জি। পানি খেলে প্রস্রাব করবো না, জি। আরে পানি খেলে 3 দিন প্রস্রাব না, এটা হয় অলৌকিক অথবা তার শারীরিক রোগ আছে, ঠিক না? দুইটা। 3 দিন যদি পানি খাইয়া প্রস্রাব না হয় সে অলৌকিক কাণ্ড, ঠিক কিনা? এটার কোনো একটা না লৌকিক, মানে লোকে যেটা করে সেটা কয় কি লৌকিক, আর যেটা আলোকের সীমার বাইরে এটা কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? এরকম আল্লাহর বহুত বলি আল্লাহ ছিলেন না, গৌজুল আজম বা ভান্ডারি কাবলা কাবা, উনি 7 দিন একসাথে না খাইছে। 7 দিন একটা মানুষের পক্ষে না খাওয়া থাকা সম্ভব? তো যেই মানুষটা 7 দিন না খাই আছে, সুস্থ আছে, হাট্টা কাট্টা আছে, সবকিছু করতেছে, সে তো মানুষ না, সে অতি মানব, মহামানব, ঠিক কিনা? আমার নবী তো জাহাজ সরওয়ারে কায়নাত হাতের আঙ্গুলের রিশা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। উনি কি নরমাল মানব নাকি মহামানব? তোমরা যত বড়ই মোল্লা হও, তোমার চাদরে দিয়ে হাত দিয়ে না, তুমি কুড়াল দিয়ে বোম দিয়েও যদি মারো এর দূর পর্যন্ত যাবে? তোমার ক্ষমতা সীমাবদ্ধ। ক্ষমতা অসীম হয় যখন যখন বান্দা অসীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিশে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আমি যে কথাটা বলছি বারটাকে আমাকে অতটুকু ইবলিসের কথা কেন বলছিলাম? কারণ ইবলিস তো সে, আচ্ছা ইবলিসের পীর কে বলুন তো? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পীর কে? আল্লাহ। সমস্যাটা কোথায় করছে সে? ইবলিস তো আসলে আল্লাহর নামই না, সে কি ইবলিস হয় নাই? আরে বাবা, এই কি ভগবানের মানছেনি? আল্লাহ তাআলা কোরআনে কয়, হাদিসে কয় যে আমি আল্লাহর প্রতি রুজু হইয়া আসমান এবং জমিনের মধ্যে 1 ইঞ্চি জায়গা নাই যেখানে আজাদি সিজদা করে না, ঠিক না? তো কি সিজদা করছে কি ভগবান নাকি আল্লাহরে? সেটা আল্লাহরে অমান্য করে নাই। কিন্তু আল্লাহ শুনেন, আল্লাহর তুমি আল্লাহর একটা জাত, এটা লিখে আল্লাহ। আর সিফাত কি? সিফাত কি? আরে বাবা, সিফাত বুঝেননি? গুণ। ফির মাশায়েখ এটা তার গুণ কি? আরে আল্লাহ কি তার বান্দাদের রাসূলুল্লাহ পাকের জন্য পীর না? তোমার আমার জন্য পীর না। তোমার আমার ক্ষমতা নাই দুরুদ যাওয়া, কিন্তু রাসূলুল্লাহ পাকের তো ক্ষমতা ছিল, ঠিক কি না? রাসূলুল্লাহ পাককে পড়াইছে কে? আল্লাহ। কোন মাস্টারে পড়াইছে? ইবলিসে পড়াইছে কে? আল্লাহ। আল্লাহ খুব আদর যত্ন কইরা তারে পড়াইছে। যেমন ওরা আমি মায়া স্নেহ করছি, কিন্তু আদব যখন তুমি পীরের সাথে কি করবা, ভঙ্গ করবা, তখন পরিণতি তোমার ইবলিসের চাইছো, তোমারও তাই হলো, ঠিক কি না? আল্লাহ কি ইবলিসকে তার ঘরের মধ্যে তার সবচেয়ে কাছে রাসূলুল্লাহ পাককে কাছে আনার আগে কি জাহিরি ভাবে কাছে আনার আগে ইবলিসকে খুব স্নেহ মমতা দিয়ে আল্লাহ কি চাইছে ইবলিস এরকম খবিশ হোক? চাইছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। কিন্তু ইবলিসের অন্তরের মধ্যে পীরের প্রতি যেই কি এক মন একদম থাকার কথা ছিল, সেটা ছিল না, ঠিক না? যদি থাকতো, সে যদি তার পীরকে এক মনে, এই যে কথাগুলো আসে, এই যে কথাগুলো জুনায়েদ বাগদাদি কি কথা বলেছেন, উনি বলেছেন কি যে যদি তোমার পীর হক্কানি পীর হয়, হক পীর হয়, তাহলে পীর যদি নামাজের, শোনো, কোন হক্কানি পীর এভাবে তোমাদের কোনোদিনও বলবে না নামাজের মশলার মধ্যে কি মত ঢেলে দাও। এটা একটা উদাহরণ দিয়ে বলেছে। কারণ কি, যেমন আপনি মুসা নবী এবং খাজা খিজিরের ঘটনাগুলো দেখলে দেখবেন, খিজির আলাইহিস সালাম যে কথাগুলো প্রথমে বলেছে মনে হচ্ছে কথাগুলো খারাপ, ঠিক না? কিন্তু পরে দেখা গেছে ওগুলো ভালো, ঠিক না? ঠিক না? বল, কোরআন বলে, আমি বলি না, কোন মোল্লা বলে না, আল্লাহ বলে। কে বলে? আল্লাহ। আল্লাহর কথা কি ঠিক নাকি বেঠিক? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই জিনিসটা বুঝার একটা বড় আমাদের শর্ত হইল কোন জায়গায়? আমাদের বড় শর্ত হইল এই জায়গাটা যেখানে মোল্লা বড় না আল্লাহ বড়, ঠিক না? তাহলে আমাদের খিজির ইসলামের সাথে সেই জিনিসটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কি যে পীর মশায়েখ অনেক সময় তোমার চোখের দৃষ্টি সীমাবদ্ধ, তোমার চোখ দিয়ে তুমি দেখতেছো যে না এটা ঠিক,
কিন্তু তোমার পীরে বলছেন না তুমি এটা করো না এটা করো। তোমার যখন তোমার পীরে যা বলছে তাই করা তোমার জন্য আবশ্যক। জোরে বলো সুবহানাল্লাহ। এই শিক্ষা আমরা পাই কার থেকে? আল্লাহর দরবার থেকে। এইটা কি বলেছি? ইবলিসের বাবা এক্সেলেটার ছিল, আমল ছিল, আমলের অভাব ছিল না। ছিল অভাব? তেল পানির অভাব ছিল না, অ্যাক্সেলারেটরের অভাব ছিল না, বাড়ি মারলে দৌড়ায়, শক্তি আছে, কিন্তু তার ব্রেক সিস্টেম কি গলদ ছিল। কি কোথায় যাইয়া ব্রেক করতে হবে? ফিরের দরবারে যাইয়া। ফির শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষ সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি প্রেম কাকে? আল্লাহকে করে, ঠিক না? এখন তুমি যদি আল্লাহর ডার্লিং মানতে চাও নি কি বাবা, বুঝো নাই মনে? তুমি যদি আল্লাহর লাগে বউর লোকে যেগুলি করতে চাও, আমি আল্লাহ আমার কাছে বেশি ফিয়ার, আমি আল্লাহর লাগে বউয়ের মতো করবো, হইব? তোমার ইমান আছে? মস্তিষ্ক ঠিক আছে? ঠিক নাই। পাগলের কোনো আমল নাই। কথা কি কইছি? বুঝছো না বুঝো না? তাহলে এই ফারাকগুলো বুঝতে হবে। আল্লাহ তোমার সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয়, কিন্তু আল্লাহ সৃষ্টি করতে, তুমি সৃষ্টি, ঠিক না? কি একটা পুকুরের, এই যে যেমন পুকুরের পানি, ধরেন আমি একটা কল খুললাম, 1 ফোঁটা পানি বললো, 1 ফোঁটা কি বললো? পানি বললো। এই পানিটা যাইয়া কোথায় গেল? ছোট একটা নালায় গেল। কোথায় গেল? নালার থেকে সেটা খালে গেল, খালের থেকে নদীতে গেল, নদীর থেকে কোথায় গেল? সাগরে। এখন সাগর, যে সাগর সে বলতে পারবে এই আমি যা আছি সাগর, কি পারবে না? কিন্তু সাগরের মধ্যে 1 ফোঁটা নদীর এই ট্যাপের পানি আছে না, নাকি নাই? ট্যাপের পানি কি বলতে পারবো আমি সাগর? কইতে পারবো? কথা কি বুঝ? এই যে এই জিনিসগুলোতেই আমাদের সাথে সুন্নিদের সাথে ওয়াহাবিদের পার্থক্য, তরিকা বন্ধুদের সাথে যারা তরিকা বুঝে না তাদের পার্থক্য। কি কইলাম? তুমি আল্লাহর, কিন্তু তুমি আল্লাহ নও। তোমার মধ্যে যে আল্লাহ তাআলার যেই নূর হিসেবে তোমার মধ্যে যে কলব আছে, সেটা আল্লাহর অংশ, আল্লাহর অংশ, কিন্তু তুমি আল্লাহ নও। কথা কি বুঝছো না বুঝো নাই? মানে তুমি সমগ্র আল্লাহ নও। সমগ্র আল্লাহ বলতে পারো এই আমি আল্লাহ, তোমার ক্ষুদ্র আল্লাহ বলতে, ক্ষুদ্র অংশ, সে অংশ, সে তো অংশ আংশিক, কি খুবই ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ, সেই জন্য বলতে পারবে না যে আমি আল্লাহ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যেমন ভাবে ট্যাপের পানি, 1 ফোঁটা পানি সাগরে যায় বলতে পারবেন আমি সাগর, কিন্তু সে সাগরের অংশ, ঠিক কি না? সে সাগরের অংশটা কি মিথ্যা না সত্য? সত্য। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? তাহলে ইবলিসের কি সমস্যা ছিল? তার ছিল তার ব্রেক সিস্টেম ঠিক ছিল না। তার পীর মাশায়েখ তার খোদা থেকে বলেছে যে উসজুদু লিল আদম, আদমরে সিজদা করো। বাবা আদমরে সিজদা করলে কি হইব? তোমার আল্লাহ দেখতে কয় নাই? তোমার ফিরে কইছে যে কি কইছে? জুনাত বক্তব্য কইছে যদি ফিরে কয় হক্কানি ফিরে কয় নামাজের মধ্যে মুসলমানের মধ্যে তুমি মধ্যে দরকার দিবা। আর তুমি যদি আবার কি পরেরটা আরেকটা কথা বলছে কি, যদি তুমি দেখো তুমি যে পীর ধরেছো সেই পীর হক্কানি নয়, তুমি অতি দ্রুত সেই পীরকে পৃষ্ঠভাবে পিঠ প্রদর্শন করে দূরে পালাও, দৌড়ে পালাও। জোরে বলো সুবহানাল্লাহ। কথা তোমরাই বলছে, একটা হক ফির, একটা না হক ফির, ঠিক কি না? এটা হক, এটা বাতিল। আল্লাহ মানি না আমরা? মানি। কেউ যদি আমি আল্লাহ, তুমি আমার তারে মানবে? তো তুমি যদি আল্লাহ মানি, এই জন্য যে আল্লাহ কইছে তারও মানি, তো তোমার তো ব্রেনের দোষ আছে, ঠিক কি না? যেমন আল্লাহ তা আল্লাহ, এটা হক, কিন্তু ফেরাউনে আল্লাহ দাবি করেছে, এটা কি হক? বাতিল, ঠিক আছে? আমরা যারা তরিকা পন্থী আছি, আল্লাহ রসুল পন্থী আছি, আমরা কেউ কোনো বাতিলকে মানি না, হককে মানি, ঠিক না? জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। আমরা সত্যকে মানি, মিথ্যাকে আল্লাহ জানি, এটা জানি মিথ্যা দুনিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যাতে দুনিয়া থেকে মিথ্যা তিরোহিত করা যায়। সুবহানাল্লাহ। কথা কি বাবা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমাদেরকে এই পীরের দরবারে যখন যাবে একটা মানুষ, যখন সে তার পীরের ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে কি করবে? সমর্পণ করবে, বিলীন করবে। দেখেন আর উদাহরণ আছে, আপনারা সবাই জালালউদ্দিন রুমি এবং শামসুল তাবরিজের ঘটনা জানেন না অনেকেই? জালালউদ্দিন রুমি অনেক বড় আলেম ছিলেন, এলেমের অভাব নাই, কিন্তু এলেম ওই যে কি বলেছি, পাওয়ার আসলে গরম আসে না, হিট কি গরম, গরম বুঝেন না? পাওয়ার আসলে গরম আসে, এই গরমটাকে নিয়ন্ত্রণ করাটা তো সবচেয়ে বড় ইবাদত, ঠিক কি না? আপনি যদি গরম নিয়ন্ত্রণ করতে না যাই গরম গিলে যান, তাহলে আপনি মানুষ থাকবেন, আপনি ডিস্টর্টেড হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন আপনার স্ট্রাকচার, ঠিক কি না? তেমনি ভাবে আপনি যখন এলেম যুক্ত হবেন, এই যারা ওয়াহাবি তারা তো এলেম অর্জন করে, তো মাদ্রাসার মধ্যে যাইয়া আল্লাহ রাসূল কোরআন পড়ে না? ইবলিসও তো পড়েছিল, পরে লাস্টে করেছে কি আল্লাহর সাথে তর্ক জুড়ে দিয়েছে যে কি আদম এ মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি খালাকতে আনি না, আমি এ খালাকতে মানে তিন, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুনের থেকে মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, আগুন যাই উপরে মাটি জানি, মানে তার মানে তার পীরের প্রতি তার যে সমর্পণ, কি বললাম, আত্মাকে সমর্পণ করা। বাবা ইসলাম কথার অর্থ কি? আমরা সবাই বলি শান্তি, আসলে ইসলাম কথার অর্থ হইল সারেন্ডার।
আত্মাকে সমর্পণ করা, মালিকের কাছে আত্মাকে সমর্পণ করা, মালিকের কাছে আত্মাকে সমর্পণ করা। যখন তুমি সমর্পণ করতে শিখেছো তুমি কামিয়াব হয়েছো, সুবহানাল্লাহ। আর যখন তুমি উদ্যত সমর্পণ করতে শিখো নাই, তখন তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিবেন। আল্লাহ তাআলা আমলের কাহের না। তুমি আমল কি করেছো? আল্লাহ কি বাবা তোমার তেল দিয়ে চলে? তোমার আমল দিয়ে আল্লাহ চলে? তোমার আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কি সূরা ইখলাসে তো বলেই দিয়েছেন যে সমগ্র দুনিয়া আমার মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই সমস্ত জিনিসপত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা অনেকে সেই কোরআনের ওই যে কি বলেছি হেদায়েত কার কেমন হয় জানেন বাবা? আল্লাহ কি বলছেন, ওয়া মান ইউদরিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। আচ্ছা, আবু জাহেল কি রাসূলকে দেখেন নাই? আবু জাহেল দেখছে না? ওমর ফারুক দেখেছে, ঠিক না? আবু জাহেল কোরআনের বাণী শুনছে না? শুনছে। ওমর শুনছে। আবু জাহেল আর ওমর কি একই ছিল লাস্টে? আবু জাহেল কাফিরি থেকে গিয়েছে, ওমর মুসলমান না, ইসলাম ধর্মের মুসলমান, জাহানের খলিফা হয়েছে। জিকির সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে আপনার কানের মধ্যে কোরআনের বাণী শুনলে যে আপনি হেদায়েত হয়ে যাবেন এমন না, আপনি রাসূলকে দেখলে যে হেদায়েত হয়ে যাবেন এমন না। আপনার এটার মধ্যে আল্লাহ কি থাকতে হবে? রহমত থাকতে হবে, ঠিক না? এই রহমতের জন্য কি করতে হবে? মুর্শিদের প্রতি সমর্পণ, আত্মাকে সমর্পণ করতে হবে, ঠিক কিনা? এই যেমন ইবলিস যদি আজকে, সে তো আজাজিল এত বড় একজন সম্মানিত ফেরেশতা ছিল, সে যদি তার মুর্শিদের প্রতি আল্লাহর প্রতি সে এত চিন্তা না করে, আল্লাহ কইছে উসজুদু লিল আদম ওয়া আল্লামাল আদম আল আসমা বিকুল্লিহি সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, তারপর বললেন উসজুদু লিল আদম, তুমি সিজদা করে দিলে আজকে তুমি আজাজিল এই অভিশপ্ত শয়তানে পরিণত হইতে ঠিক না? তাহলে পীর মুর্শিদের দরবারের মধ্যে এগুলি আমাদের কোরআন হাদিসের মধ্যে সব আছে। যেমন একবার রাসূল পাকের দরবারের মধ্যে একবার ওনার আসহাব রাসূলের আসহাবরা কে? এরা হলো এক একজন উজ্জ্বল নক্ষত্র। রাসূল তাদের সম্পর্কে বলেছেন যে আসহাবিকা নুজুম, আমার আসহাবরা হলো এক একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে তুমি অনুসরণ করবে তার মধ্যে আমি রাখছি হেদায়েত। সুবহানাল্লাহ। সেই আসহাবে রাসূল একবার একজন কথা বলার সময় পীরের সাথে আদব থাকতে হবে। পীর তোমার সবচেয়ে কাছে, কিন্তু পীর তোমার পীর তোমার মুনিব, তুমি তার গোলাম, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এটা যদি তোমার যেদিন আছে তুমি ঠিক, এটা তোমার যখন চলে গেছো তুমি সাথে সাথে অভিযুক্ত শয়তানের কি দলে চলে গেছো, ঠিক না? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই যে সে যদি আজকে থাকতো কোনো সমস্যা তার হইতো না। আল্লাহর কথা তো সে চেষ্টা করে দিত, আল্লাহ তাকে সবাইকে কি নামি করেছেন, তাকেও নামি করতো, কিন্তু একটা কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে? চির অভিশপ্ত শয়তানে পরিণত করেছেন। এবং তার অভিশাপ কিন্তু কোনোদিনও কি শেষ হবে না। আল্লাহর নবীর আসহাবদের মধ্যে একজন একবার কোনো বেয়াদবি করার জন্য না, এমনি কথা বলতে গিয়ে গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে, সে আসহাব রাসূলদেরকে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া আয়াত কারীমা দান করলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা যারা ঈমান এনেছো, যারা আসহাব রাসূলরা তো ঈমানদার, কোনো সন্দেহ আছে? ঈমানদার না তারা মুমিন, কোনো সন্দেহ নাই। তারা এক একজন বড় বড় মস্তবর ওলি আল্লাহ, কোনো সন্দেহ আছে? তারা রাসূলের পীর, মানে পীরে রাসূল না, তারা রাসূল হলেন তাদের কি পীর, ঠিক না? ওই আসহাব রাসূলদের পীর কে? রাসূল পাক। রাসূলের পীর আল্লাহ। আল্লাহ যখন দেখেন মানে আল্লাহর নবীও আল্লাহর কি শিষ্য, আবার ইবলিসও শিষ্য ছিল, এখন নাই, এখন পথভ্রষ্ট, কি তাকে কি ইয়ে করে দিয়েছে, পদস্খলিত করে দিয়েছে, ঠিক কিনা? তারা দেখেন আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা প্রথম কোরআনে কারীমা নাযিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠিক কিনা? বলেন হে নবী আপনি পড়ুন আমি আল্লাহর নামে। আচ্ছা দেখো, এটা হলো পীরের প্রতি মুর্শিদের প্রতি আত্মসমর্পণ, আর মুর্শিদের প্রতি আত্মসমর্পণের অভাব। একটা হলো আত্মসমর্পণের, ওই যে আত্মসমর্পণ, ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ শিক্ষাটা হলো পীরের দরবারে যাওয়ার আদব শিক্ষা, ঠিক কিনা? তাহলে দেখেন এই যে ইবলিস শয়তান সে কি করলো? আল্লাহ তাআলা বলল উসজুদু লিল আদম, সে আল্লাহর সাথে তর্ক, তার মানে মুর্শিদের সাথে তর্ক জুড়ে দিল, ঠিক কিনা? আবার রাসূলকে আল্লাহ যখন বললেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে আমার নবী আপনি পড়ুন আমি আল্লাহর নামে, ঠিক কিনা?
আচ্ছা আমার নবী কি করে মাদ্রাসায় পড়ছে? জি না। উনি তো আলিফ বা তাসা কিছু জানে না, ঠিক কি না? আল্লাহ উনারা ডাইরেক্ট করেছে, ঠিক কি না? ওই যে আল্লাহ যদি চায় কাউকে হেদায়েত করতে কোনো কিছু লাগে? জি না। আল্লাহ কি এসে কোরআন পড়াইতে হয় আর প্রেক্ষাপট হাদিস পড়াইতে হয়? জি না। এই সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, ঠিক কি না? আরে বেটা একটা মোবাইলের মধ্যে যদি মেমোরি কার্ডের মধ্যে ফুট করে কম্পিউটারে ঢুকে ইনপুট দিয়ে কোরআন শরীফ ঢুকে দিতে পারোস সুরের দল, তাহলে আল্লাহ তাআলার শক্তি কি তোর থেকে বেশি না কম? বেশি। তো আল্লাহ কি ওই যেতে কম্পিউটারে থেকে ওই সিমেরে ভরাইছে এ ফর আলিফ বা তাসা ভরাইছে ফরানি? জি না। ফুট করে ঢুকা ফাট করে বাইরে ওখানের মধ্যে কোরআন প্রিন্ট হয়ে যায়, ঠিক কি না? ঠিক না নাকি ভুল? ফুট করে ঢুকা ফাট করে বাইরে বুখারী শরীফ প্রিন্ট হয়ে যায়, ঠিক কি না? তাহলে বেটা আল্লাহর এই অদম সৃষ্টি যদি এমন একটা তরতিব বাইর করতে পারে যে ঢুকে গিয়ে বাইরে এর মধ্যে কি কোরআন প্রিন্ট হয়ে গেল, তা আল্লাহ চাইলে পারতো না? আল্লাহ তো এটা পছন্দ করেন না। ইবাদত কাকে বলে? আল্লাহ যেটা পছন্দ করেন সেটা ইবাদত কয়। আল্লাহ পছন্দ করেন যে তুমি ডাইরেক্ট দুনিয়া আসবা না, আল্লাহ পছন্দ করেন তুমি মা বাবার মায়ের গর্ভ দিয়ে পিতার ঔরসে তুমি দুনিয়া আসবা, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য মা বাবার খেদমত করা কি এটা কি আমল লাগে? আমল না। নামাজ রোজা হজ যাকাত সবকিছু করলে মা বাবার খেদমত না করলে কোনো নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করবে না, ঠিক না? এটা নিয়ে আমাদের সুন্নিদের সাথে ওয়াহাবিদের খারেজি শিয়া কারো কোনো মতভেদ আছে? মিলাদ নিয়ে আছে, ঠিক না? এটা নিয়ে আছে নাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করেছেন আমাদের জন্য। আমরা সেই সিস্টেম গুলোকে বুঝতে হবে যে রাসূল পাক তো বলেন নাই, উনাকে তো কেউ লেখাপড়া করেন নাই, উনি তো স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নেই, তো উনি কি আল্লাহকে বলেছে আল্লাহ আমি কেমনে করবো, আমি তো আলিও জানি না, বাও জানি না, তাও জানি না, সাও জানি না, তুমি কি করবে কেমনে বুঝবো? কইছে আল্লাহকে? বলে নাই। আল্লাহ নবীরে তার মানে নবীর ফিরে আল্লাহ তারে কইছে ভক্তরে যে তুমি ফলো, উনি ফলো শুরু করছে, ফরতে পারছে নাকি পারে নাই? তাহলে পীরের নির্দেশ অনুযায়ী যদি হুকুম তামিল করো, আল্লাহ রাব্বুল আলামিন যে অপারগ, যে অশিক্ষিত, যে মূর্খ, যে জাহেল, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করে দেন। সুবহানাল্লাহ। এরকম উদাহরণ বাংলাদেশে মাইজবান্ডারীদের মাধ্যমে হাজার হাজার এরকম কি দরবেশ আছে যাদের কোনো লেখাপড়া কিছু, যেমন মাইজবান্ডার শরীফের কি রমেশশীল, সে একটা বকলম, হ্যাঁ সরিও সরিয়া কিছু জানে না, কোনটা সরিও কোনটা সরি কোনটা কিছু জানে না। কথা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু সেই ব্যক্তি যে সমস্ত কালাম লিখেছে এগুলি বুঝতে তার লেখা নিয়ে বাংলা একাডেমিতে তার লেখাকে অ্যানালাইসিস করে ডক্টরেট হচ্ছে। সুবহানাল্লাহ। যারটা নিয়ে করতেছে সেই বকলম বল্টু কি কিচ্ছু জানে না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? গৌসুল আজম মাইজবান্ডারীর দরবারে গিয়েছে, বাওয়ান্ডার দরবারে গিয়েছে, বাওয়ান্ডার দরবার তাকে রুহানি ভাবে আল্লাহ যেরকম টেলিপ্যাথিক ভাবে বন্দারে দিয়ে তার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে কি বলেছে, এক নজরে হে জানে দিলের পর্দা যায় তার ছিঁড়ে এলমে নতুন জারি করে নূরের তাজাল্লা, ঠিক কিনা? ঠিক না কি ভুল? আরে দিয়ে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে যে এক নজরে গৌসুল আজম মাইজবান্ডারী তার মধ্যে তাকাইলে তার মধ্যে এলামত সঞ্চার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বাবা এগুলো হলো আল্লাহ, এগুলো লৌকিক না, এগুলো অলৌকিক। অলৌকিক কাজ আবার করে করে হয় না, সবসময় হয় না। এই যে পীর মাশায়েখ, এটা কি করতে হবে? এই পীর মাশায়েখ হইতে হইলো এরকম। কারণ মাইজবান্ডার দরবার শরীফের আদর্শ দেখেন, মাইজবান্ডার দরবার শরীফের আদর্শ হলো গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারী কিবলা কাবা, তিনি এই মাইজবান্ডার দরবারের প্রতিষ্ঠাতা, ঠিক না? ঠিক না? এই তরিকার প্রতিষ্ঠাতা। আর যত আদ্র দরবার যা আছে কথা বুঝেন, মাইজবান্ডারী তরিকা একটা নিজস্ব তরিকা, এটা অন্য কোন তরিকার অনুসারী না। কথা বুঝছেন না বুঝেন নাই? কাদেরিয়া কম চিশতিয়া কম, কাদেরিয়া তরিকা হইলো বগদাদ শরীফের, চিশতিয়া তরিকা হইলো খাজার দরবারে, ঠিক কিনা? কথা কি ভুল নাকি ভুল? ঠিক না ভুল? সেরহেন দিয়ে বলেন, নজরটা দিয়ে বলেন, তাহলে বাংলাদেশের মধ্যে যত পীরের দরবার আছে সবাই একটা আরেকজনের প্রতিষ্ঠিত তরিকাকে ফলো করে। মাইজবান্ডার দরবার শরীফ হলো বাংলাদেশের মধ্যে একমাত্র দরবার যে দরবার নিজের তরিকায় চলে, ঠিক কিনা? এটা নিজস্ব একটা স্বতন্ত্র তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আর কি রহমত তোমাদেরকে করবে কি? আমাদেরকে যেরকম উম্মতে মুহাম্মদীকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা স্বতন্ত্র নবী দান করেছেন, এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই তরিকা, মাইজবান্ডারীর একমাত্র তরিকা, যেটা তরিকা এই বাংলাদেশের জমিনের মধ্যে তৈরি হয়েছে। কি ঠিক নাকি ভুল? আর যত দরবারই আমাকে একটা একটা বলো, যত দরবার আক্রোশিক ফুরফুরা যত দরবার সমস্ত দরবার অন্য কোন তরিকার সেটাকে ধারণ করে তারা সেটাকে প্রমোট করছে, কিন্তু মাইজবান্ডারীর তরিকা এটা স্বতন্ত্র। এবং এই স্বতন্ত্র তরিকার দর্শন কি? এই স্বতন্ত্র তরিকার একটা অন্যতম দর্শন হলো খেলাফত। কি খেলাফত? যেমন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারী কিবলা কাবা,
তিনি খেলাফত দিয়েছেন কাকে, বেলা দিয়েছেন কাকে? গৌসুল আজম গোলাম রহমান বাবনডারি কেবলা। ঠিক কি না? বাবনডারি কেবলা কাবা আহমদুল্লাহ মাইজভান্ডারি কি ভাইয়ের বলা 22টা 22 ঠিক কি না? সূত্র বা শুদ্ধ ভাষায়, ঠিক আছে, মানে ভাইয়ের বলা। তো আহমদুল্লাহ মাইজভান্ডারি কি নিজের বলা ছিল না? ছিল। আহমদুল্লাহ মাইজভান্ডারি নাকি ছিল না? ছিল। আহমদুল্লাহ মাইজভান্ডারি কি ভাইয়ের বলা কি একটাই? আরে বাবা এখানে একের কোনো কিছু নাই। আমার কথাটা কি বুঝেন? তরিকা নিসবত এটা হলো কোন জায়গায়? এটা মাইজভান্ডারি আদর্শ, কিন্তু আমরা আজকে মাইজভান্ডারি আদর্শ থেকে সবাই দূরে সরে যাচ্ছি। দূরে সরার ফলে আমরা যদি গৌসুল আজম আহমদুল্লাহ, গৌসুল আজম গোলাম রহমান দর্শন থেকে দূরে সরে যাই, আমরা কি আর তরিকা মাইজভান্ডারি থাকবো? কথা কি বুঝছেন না বুঝুন নাই? গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা ওনার গৌসুল আজমিয়ত দিয়েছেন কাকে? ওনার ভাইয়ের পোলাকে। ঠিক কিনা? ওই যে ভাইয়ের পোলা, ওই উনার অন্য ভাইও ছিল, শুধু এই ভাই না, আব্দুল করিম মিশার ফোলা না, অন্যান্য ভাইদেরও ফোলা হয়েছিল। কথা কি বুঝছেন না বুঝছেন? তাদেরকে দেয় নাই। গৌসুল আজম গোলাম রহমানকে কেন দিল? এটা প্রশ্ন আসে না? ওই আমি একটা প্রশ্ন দিয়ে দিব যে পীরের দরবারে যাওয়া কেন, মানে আল্লাহ আছে রসুল আছে, পীর তার দরকার কি? ওটা আমি তো বুঝিয়ে দিব, ওটা বুঝানোর প্রাসঙ্গিক ভাবে এত কথা বলছি। তাহলে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা উনি কি করলেন? ভাইয়ের পোলাকে দিলেন। আসলে জিনিসটা দেয়ারও না নেয়ারও না, মানে আহমদুল্লাহ মাইজভান্ডারি জোরপূর্বক গোলামুর রহমানকে দেয় নাই, আবার গোলামুর রহমান আহমদুল্লাহ থেকে লুট করে নেই। কি কথা কি বুঝছেন না বুঝেন না? যার জিনিস তার কাছে গিয়েছে অটোমেটিক। ঠিক কিনা? অথচ নিজের পোলা ছিল, নিজের পোলা সেটার তার। আমি ওই যে কি বলেছি কতক্ষণ আগে, বাল্ব দিয়ে তুই বুঝাইলাম কি, আমার এই বাল্বটা যদি ধারণ ক্ষমতা ঠিক না থাকে, আমি পাওয়ার দিলে কি থাকবে? ঠুস করে পড়ে যাবে। ঠিক কিনা? পাওয়ার দেওয়া তো সমাধান না, পাওয়ার দিলে সেটা ধারণ করতে পারবে। আমার গাড়িতে আমি অ্যাক্সিলারেটর দাবাইলে চলবে, ব্রেক ঠিক নেই, সে যানবাহন হবে মৃত্যুর বাহন। ঠিক কিনা? যদি অ্যাক্সিলারেটর ঠিক থাকে, আমার ব্রেক ঠিক না থাকে, মারলাম অ্যাক্সিলারেটর 100 কিলোমিটার উঠে যাম, যাই গাড়ি কোথায় করবে? কি বুঝছেন না বুঝেন নাই? আর এইটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য, এটা হলো হক। তাহলে পীর মাশায়েখ তাদের পরবর্তী বংশধর ওয়ারিসরা পাঞ্জাবি পায়জামা পরলেই কি পীর সাহেব হবে না? পীর সাহেব হলে করতে হবে কি? এই যে পীর মাশায়েখের জন্য যেগুলি আবশ্যক সেগুলো তার থাকতে হবে। তখন সে হক্কানি পীরও দেখা যাবে পীরের 5টা বলা আছে, পীরের বলা খেলাফত দেখেছে একজনকে। কারণ কি? সেই ব্যক্তি ওইটা খেলাফতের যোগ্য। এটা হেবাটা লুডো করে নেয় নাই, ওই বেটা কি ঠেললেও দেয় নাই। আহমদুল্লাহ মাইজভান্ডারি যেন ঠেললে দেয় নাই, গোলামুর রহমান লুট করে নেয় নাই। এটা সবার জন্য প্রযোজ্য। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখন দেখেন ওই যে কথা যেটা বলছিলাম, রসুল পাকের মুরিদুন কারা আসহাব রাসূলুল্লাহ, একবার ওনার সামনে রসুলের সামনে কথা বলার সময় ওনার গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, কোরআন হাদিস না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি আলা নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। হে আমার আসহাব, যারা ঈমান এনেছো, এই আসহাবদেরকে বলতেছে তোমরা আমার নবীর সামনে, মানে তোমার নিজের পীরের সামনে, অনেক গাধা আছে। আরে বাবা, প্রত্যেকটা পীরের নামে নামে কি আল্লাহ কোরআন আলাদা আয়াত দিবে? এক নবী মুহাম্মদ, তিনি পীর, তার ভক্তদের প্রতি কি আদব, এটা বাকি পীর মাশায়েখদের জন্য তার ভক্তদের জন্য একই জিনিস প্রযোজ্য। ঠিক কি না? উনি পীর হিসেবে ভক্তদেরকে কিভাবে শিখিয়েছে এটা প্রযোজ্য, আবার ভক্তরা পীর হিসেবে উনাকে কিভাবে আদব করেছে এটা সবার জন্য কি প্রযোজ্য। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারা কি করেছেন? এই বলছেন কি, যদি ভুলক্রমে তোমরা আমার নবীর সামনে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, আমি তোমাদের অজান্তে তোমাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিব। চলে বলুন নাউজুবিল্লাহ। কাদেরকে বলতেছেন? রাসূলের আসহাবদেরকে। এক একজন এত বড় ওলিউল্লাহরে বলতেছে যে পীরের সামনে তুমি যত বড় ওলিউল্লাহ হও। জালালউদ্দিন রুমি এত বড় আলেম ছিলেন, পড়াচ্ছেন আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে, পড়াচ্ছেন কিতাবে তুস। ঠিক কিনা? শামসে তাবরিজ যাকে দিয়ে খাস খিজিরের মাধ্যমে যেমন মুসাকে আল্লাহ শিখিয়েছেন, তেমনি ভাবে জালালউদ্দিন রুমিকে শিখাবেন, শামসে তাবরিজকে, এত বড় আলেমকে শিখাবেন শামসে তাবরিজকে দিয়ে, এটা ল্যাংটা ফকিরকে দিয়ে। ঠিক কিনা? কারণ ওই ল্যাংটা ফকিরের ভিতরে মাল আছে, কি খোদাই মাল আছে, কি মাল? অলৌকিক মাল আছে। যখন বললেন যে তুমি কি পড়াচ্ছ, তুই বেটা ল্যাংটা ফকির, আমি কি, আমি আল্লাহ আমার জালালউদ্দিন রুমি, আমি কি পড়ে তুই কি বুঝবি? তখন উনি শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন, ইশারার সাথে সাথে সমস্ত কিতাবের মধ্যে কি হলো? আগুন ধরে গেল। এখানে জালালউদ্দিন রুমি, শামসে তাবরিজ আর কিতাবকে পড়ায় নাই,
কিতাবের আকারে ওনার মধ্যে ওই যে কি বলেছি যে হিটের কিতাবের এলেমের গরমে যে গরম জমেছে গরমটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পীরের দরবারে যেতে হয় কি নিজের নফসায়তকে ধ্বংস করার জন্য, ঠিক কি না? এখন পীরের দরবারে যাইয়া যদি তুমি নিজে বড় ফিসাবো, এখন বহু পীরের দরবার দেখা যায় যে ফিসাব হলো টোল গাছ, মানে ফিসাব হলো ফিরে বক্ত যা কয় ফিরে কয় হয়। এরকম যদি ফিরে হয়, এই ফিরের থেকে হচ্ছে জুনায়েদ বগদাদি যেরকম কইছে দৌড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালানোটাই হলো আমাদের জন্য কি হক। আর যদি হক্কানি বীর হয়, যে বীর যে তোমাকে একটা কথা আছে না বাংলা কথা, শাসন করা তারই সাথে সোহাগ করে, ঠিক না? মানে সোহাগ সেই করবে যে শাসন করতে পারে, আর যে বেহড়াইম্যা শাসন করার ক্ষমতা নাই সে ফির হওয়ার যোগ্য না। পীরকে শাসন করতে হবে, পীরকে আদর মায়াও করতে হবে, গালিও দিতে হবে, আবার তালিও দিতে হবে। কথা শেষে কি বল? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি যদি ভুল কাজ করো তোমাকে কি আদর করছে? তোমার বকা দিয়ে বুঝিয়ে দিয়েছে তুমি ঠিক করো। হক্কানি পীর মশায়েখরা তারা শাস্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। গাউসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডারি, হ্যাঁ রহমান বাবা রহমান গাউসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডারি কি করেছেন? আর কোন ওলি আল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে হক্কানি কোন ওলি আল্লাহ কোন কেরামত দেখায় না নিজের দুনিয়াবি লাভের কারণে। কি বললাম? মানে আমি যদি কেরামতটা দেখাই আমার দুনিয়াতে কিছু লাভ হবে এই আশায় কোন যদি হক্কানি ওলি হয় সে কোনোদিনও যদি কেউ বলে এরকম ওলি আল্লাহ উনি এরকম করে এরকম দুনিয়া বিজনেস নেয়, তখন আমি বলবো যে হে আর যাই হোক সে জাদু করে দিতে পারে, সে ওলি আল্লাহ না। কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইবলিসের কাজ, ইবলিসকে ব্যবহার করে অলৌকিক জিনিস করা যায়, শয়তানি জিনিস কুফরি কালাম করে করা যায় না? এটা হক না বাতিল? এটা হক না বাতিল? এই যে জাদু টোনা নাম দিয়ে অনেক কিছু করতেছে, ঠিক কি না? এটা হক না বাতিল? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমার গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারি বাকের মাথায় বদনামের আশিক বাঁচাইলো, গৌসুল আজম মাইজভান্ডারি কিষান দেখাইলো, ঠিক না? এই পুকুরের মধ্যে মাইজভান্ডারের পুকুরের মধ্যে মারছে, পুকুরের পানিতে বদনা, সেই বদনা যাইয়া পড়ছে রাঙ্গুনিয়া, এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কোদালা পাহাড় বাঘের মাথার মধ্যে বাঘ বয়ে ফেলাইছে। এটা কি লৌকিক না অলৌকিক? কথা কি বুঝছেন না বুঝুন নাই? গৌসুল আজম গোলাম মোহাম্মদের কেবলাকে হাতের পানির পাতা চিপে রস দিছে, তামা সোনা হয়ে গেছে, এটা কি লৌকিক না অলৌকিক? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি করেছেন? 11 বছর আগে ডুবে যাওয়া বরযাত্রীকে ব্যাগ ইয়ে দিয়ে পুকুর নদীর থেকে 11 বছর আগে ডুবে যাওয়াকে বাঁচাইছে পুরো বরযাত্রীকে। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ যখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ওই কাফের হিন্দু, ঠিক আছে, পৃথ্বীরাজ, তখন তিনি কি করলেন? ওই সাগর নিয়ে তার বহুত গর্ব, তখন তিনি কি করলেন? তার লোটার মধ্যে এক লোটা পানি নিলেন আইনাল সাগরের, সমগ্র আইনাল সাগর পানি কি হলো? শুকিয়ে গেল, ঠিক কিনা? আরে এক লোটা পানির মধ্যে কি সাগর পানি আড়ে? এটা হলো অলৌকিক। তিনি এক লোটা নিয়েছেন, সমস্ত লোটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাকে সেই কেরামতান ওয়ালিয়ান হাক্কুন, আল্লাহর ওলি আল্লাহর কেরামত সত্য, ঠিক কিনা? আল্লাহ যেমন বলেছেন সেমন করিয়ে দেখিয়েছেন, ঠিক কিনা? এখন বর্তমান দেখা যাচ্ছে অনেক ওলি আল্লাহর নামধারী ব্যক্তি ওলিদের বংশধরদের মধ্যে তাদের মধ্যে আল্লাহ রাসূলের কোন আদর্শ নেই, তাদের মধ্যে কোন চলাফেরার মধ্যে আল্লাহ রসুলের নিসবত নেই, তাদের সাথে আল্লাহ রসুলের চলাফেরার সাথে সম্পর্ক নাই। আপনি যদি আব্দুল করিমের ফোলা হন, আপনার চেহারা কি আব্দুল করিমের সাথে মিলবে নাকি রহিমের সাথে? আব্দুল করিমের। তো আপনার যদি আব্দুল করিমের ফোলা ওই চেহারা মিলে নজরুল্লাহ রহিমের মতো, আপনার মায়ের চরিত্র মানুষ কথা দেবো না, কবে যে এবারে মনে কোথা যায় এটা হচ্ছে, ঠিক না? কথা কি বুঝছেন না বুঝুন নাই? তাহলে আপনি যদি মুহাম্মদের উম্মত হন, আপনার চলা হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনি যদি গৌসুল আজম মাইজভান্ডারির গোলাম হন, আপনার চলা হইতে হবে গৌসুল আজম মাইজভান্ডারি সে নিসবতে। যদি এটা হয় তাহলে আপনি গৌসুল আজম মাইজভান্ডারি হিসেবে দরবারের গোলাম। ওই যে তখন গৌসুল আজম মাইজভান্ডারি আপনাকে এরকম বাঘের আক্রমণ থেকে বাঁচাবে, দুনিয়ার বাঘের আক্রমণ থেকে না, কাল কিয়ামতের বিভিন্ন ধরনের আক্রোশের আক্রমণ থেকে, পোকা মাকড় বিভিন্ন ধরনের হামলার থেকে, হাসর নসর পুলসিরাত মিসাইল হামলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গৌসুল আজম আহমদুল্লাহ গৌসুল আজম গোলাম রহমান গৌসুল জামান মাহমুদুর দুজা মাইজভান্ডারি আল্লাহ রাসূল করিম আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাঁচাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার কথা কি বাবা বুঝতে পেরেছেন? তাহলে আমি যে ফয়সালা দিচ্ছি বাবা এটা পরিষ্কার। আমি পীর মাশায়েখ হয়েছি আমার বাবা জান, আমি তো এটা তো আমার পেশা না, এটা আমার নেশা। আমার পেশা কি? আমি তো ডাক্তার, আমি তো চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ঠিক না? এটা তো আমার পেশা না, এটা আমার নেশা। মসজিদে নামাজ পড়লে কি পেশা? নেশা। নামাজ পড়লে কি আল্লাহকে এক পেয়ালা পানি দেয়? নামাজ পড়লে কি এক পেয়ালা পানি দেয় আল্লাহ? আসমান থেকে এক পেয়ালা পানি বেড়ায়, জমজমের পানি বেড়ায়? নামাজ পড়ে এটা রুহানি নেশা, ঠিক না? রুহকে শান্ত করার জন্য, পরিশ্রান্ত করার জন্য, পরিতুষ্ট করার জন্য, ঠিক কিনা? নফসকে পরিশুদ্ধ করার জন্য,
তো পীর মাশায়েখের দরবারে মানুষের যেতে হয় এই ব্রেক সিস্টেম লাগাইয়া। তোমার খালি এক্সেলারেটর থাকলেই হবে না, তোমার আমল থাকলে হবে না। তোমার আমলের গরমে তুমি যদি দুমদাম যাই উল্টো উল্টো জায়গায় যাই উঠতে কাটতে শিখতে না পারো, এই উঠতে কাটতে শিখতে না পারার জন্যই পীরের দরবারে হাতে হাত রেখে কি করতে হয়? ব্রেকের মধ্যে ফানা লাগাইলে ব্রেক হয়? এরকম করে এরম লাগি ব্রেক হইব? তাহলে ব্রেকের হাতের মধ্যে হাত রাখলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আমার নবী যিনি পীরানে পীর, যার মাধ্যমে আসহাবে রাসূলরা মুরিদ হয়ে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার হাতে যখন 72 জন পুরুষ 3 জন নারী হাতে হাত রেখে বায়াত রিদওয়ান আকামুল জায়গার মধ্যে বায়াত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ফাতহ মানে কি? বিজয়। ফাতাহ মানে বিজয়, ফাতে মক্কা, মক্কা বিজয়, যেটার মাধ্যমে মক্কা বিজয় সূচনা হইলো, সেই জিনিস সেই সূরাটার নাম হলো সূরা ফাতহ। এই সূরা ফাতহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই যে আল্লাহ রাব্বুল নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার মাধ্যমে মক্কা বিজয়ের কি সূত্রপাত হইল, ঠিক কিনা? এটা হলো মানে এটার শুরুয়াত। যদি আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত না করতো তাহলে এইভাবে মক্কা বিজয় হতো না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে মক্কা বিজয়ের সূত্রপাতের সূতিকাগার হইলো ওই বায়াত রিদওয়ান। কি আল্লাহ রাসূলের হাতে হাত রাখলো আল্লাহ নবীর গোলামরা, তারা গোলামীর দফতরে মুর্শিদের কাছে নিজের আত্মাকে সমর্পণ করে তারা প্রতিজ্ঞাবদ্ধ হইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে আমার নবীর হাতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীর হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না বলেন নাই? তাহলে নবীর হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হবে নাকি হবে না? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? সূরা ফাতহে বলেছেন। এগুলো আপনারা বলতে হবে। আজকে এই পীর তরিকাটাকে আমাদেরও দোষ আছে। কি বললাম? আমি আমার ছেলে সে অযোগ্য, তার যোগ্যতা নাই, তারা আমি পাঞ্জাবি ফাইজামা পরে ফাটাই দিলাম কি ফিস সাহেবের জন্য। এটা কি ঠিক? এটা কোনোদিনও সহি নয়। যদি এটা সহি হইতো গোসল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডারি উনার ছেলেকে পাঞ্জাবি ফাইজামা পরে উনার ছেলের পাঞ্জাবি ফাইজামা ল্যাংটা ফাটাইলে মানুষ এটা কি গোসল আজম মাইজবান্ডারি সন্তান হিসেবে গ্রহণ করে নিত, ঠিক কি? এটা তরিকা নয়, এটা কোনোদিনও তরিকত হতে পারে, হক হতে পারে না, এটা বাতিল। অবশ্যই যদি আপনি একদম সহজ বোঝার জন্য বলুন, ধরেন আপনার দুটো ভাই, ধরেন দুটো ভাই, আমি তাদের বাপ, ধরেন আমি তাদের বাপ, আমি আলেম, আমার এলাম হচ্ছে, ধরেন আমি দুনিয়া থেকে মারা গেলাম, মারা যাওয়ার পর আমার 2 ঘন্টা, মানে আপনাদের এখানে 2 কাটা হয় নাকি? 2 কাটা হয়, 2 ঘন্টা মানে 2 ঘন্টা আগে 2 ঘন্টা আপনার আমার, ধরেন আমার আর কোনো ওয়ারিশ নেই, আমার 2 ফলো আছে। এখন 2 ফলো যখন আছে, আমি যখন মারা যাওয়ার পরে আমি 2 ঘন্টার জায়গায় যেটা আছে এই 2 ঘন্টা তারা দুজনে কত করে ফেলবো, ঠিক না? এটা কি জায়েজ নাকি না জায়েজ? আচ্ছা আমি মৌলানা সাহেব, হেতে আমার 1 ঘন্টা, আমার ফোলাইতে বেকুব আর কি, বুট্টু আর কি, কিছু লেখাপড়া কিছু জানে না পেটটা, কিন্তু আমার ফোলা তো আমার ফলে 1 ঘন্টা খাওয়ার লাগে হেতে কি মৌলানা ফাঁস লাগবো? কথা কি বুঝছেন না বুঝেন নাই? মৌলানা ফাঁস করা লাগবো? লাগবো না। সহি তো, হক কান হক তো, যেহেতু সে আমার ছেলে সেটা অটোমেটিকলি কি ইনহেরিট, এটা কি মানে ইনহেরিট করবে, ঠিক কি না? কথা কি ঠিক নাকি বল? তাহলে এখন আমি মৌলানা সাহেব, আমার 2 ঘন্টার জায়গা আমার 2টা ওয়ারিশ আছে, 2 ছেলে 1 ঘন্টা 1 ঘন্টা করে পাইলো। এখন যদি আমার 2 ফোলা তারা আমি মরার ষড়যন্ত্র করে যে আচ্ছা ঠিক আছে ভাই তুই তো 1 ঘন্টা ফাইলি, আমি 1 ঘন্টা ফাইলাম, এখন বাপে তো একটা মসজিদের মধ্যে ইমামতি করতো, ফিসা বসিল, এখানে একটা কাজ কর, অথচ 2টা কিন্তু ফেটটু কিছু নেই, ফ্যাটের মতো বোম মারলেও কোরআন হাদিস কিছু বেরিয়ে বলবে, কথা বুঝছো? সূরা ফাতিহা 3 টাকা করবো, 3 বেহা করবো, ঠিক আছে? তো এখন সেটা যদি কয় যে আমার বাবা তো মসজিদের ইমামও ছিল, এখানে তো 500,000 হয়তো ফিস ফিরগিরি করে 10-20,000 হয়তো, আমরা দুনো ভাই মিলে বাক করে ওটাও বাক করে নিই, এটা কি জায়েজ হইব? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমি একদম প্লেন এন্ড সিম্পল, আজকে তরিকত জগৎ প্রশ্নবিদ্ধ হচ্ছে কোন জায়গায়? এই জায়গাটায়, এই জায়গাটাকে যদি শুদ্ধ করে কোন জায়গাতে আর কোন তরিকত নিয়ে কোন সমস্যা হবে না। কথা কি বুঝছেন না বুঝেন না? অযোগ্য ব্যক্তি আজকে আমাদের ইয়ের মধ্যে, বাংলাদেশের রাজনীতির মধ্যে অযোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় বসে তখন কি ভালো হয় না খারাপ হয়? জঘন্য খারাপ হয়, এত খারাপ হয় এটা কোনোদিনও কল্পনা করা যায় না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই জিনিসটা কি? এই যে দেখেন যত বড় বড় ইনসানে কামেল ওলি আল্লাহরা তারা বেলায়েতকে সমর্থন করেছে, পীরবাদকে সমর্থন করেছে, কিন্তু ভণ্ড পীরবাদকে নয়। কি আল্লাহকে আমি যে বুঝাই বললাম কি আল্লাহকে আমি মানবো, তার মানে কেউ যদি বলে আমি আল্লাহকে মানবো, নাউজুবিল্লাহ, তার আমি প্রতিহত করবো, প্রতিরোধ করবো, ঠিক কিনা? কারণ সে প্রতারক, সে ভণ্ড কপট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দাবি করেছে, আমরা সবাই তাকে রাসূল হিসেবে মেনেছি নাকি মানি নাই? রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাথে সাথে মুসাইলামা
কাযাব হাযাল আদাব। যারা তারা নবুয়ত দাবি করেছে তারা বন্ড নবী, তাদেরকে কেউ মেনেছে? তাদেরকে মানলে তো তোমার ঈমান থাকবে না, ঠিক কি না? আবার যদি এবার এটা বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে ওই যে বন্ড নবীকে আমরা মানি না, মানে আমরা ওই যে ইয়ের মানি না, ধরো আল্লাহ দাবি করেছে ফেরাউন, আল্লাহ দাবি করেছে নমরুদ, আমরা নমরুদকে মানি না, ঠিক কি না? আমরা নমরুদকে মানি না, কিন্তু এখন কারণ কি? সে কপট আল্লাহ, সে আল্লাহ নয়, সে ভণ্ড আল্লাহ দাবিকারী। কিন্তু এখন যদি কও যে আল্লাহ নামে যা যা সব মানি না, ইমান আছে? মানে ভণ্ড আল্লাহকে মানবা না, কিন্তু আসল আল্লাহকে যদি না মানো, ভণ্ড আল্লাহকে প্রতিরোধ করতে চাই, যদি আল্লাহ আসল আল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি তৈরি করো, তোমাদের ইমান থাকবে? তেমনি ভাবে আমি কি বললাম, আসল রসুলকে মানতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানলে ইমান নাই, আর যদি অন্য কেউ নবুয়ত দাবি করে তাকে মানলে ইমান নাই, ঠিক না? কথা কি বুঝছেন না বুঝেন নাই? এটা একদম সোজা। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকে আমাদের জন্য খুব সোজা করেছে। আমরা কি বলেছি, এই যে যারা ওয়াহাবি তারা কি করে ইলম অর্জন করে দেবন মাদ্রাসা যাইয়া দরস লইয়া এটা লইয়া মনে করছে ওমা ওই যে কি কইছি পাওয়ার আছে, এটা মানে পাওয়ার না, পাওয়ারের গরম হইব না, এখন হ্যাবেটা তো ফিট ধরে না, হ্যাবেটা ফিট ধরে না। তোমার মোবাইলটা বন্ধ করো, তোমার মোবাইলটা বন্ধ করো, একদম বন্ধ রাখো। যে হ্যাবেটা তো ফিট ধরে না, ফিট ধরে না হওয়ার কারণে কি হয়েছে? ফিট ধরে না হওয়ার কারণে তার এলেম যে পাওয়ার হচ্ছে গরমে ঠাস করে গেছে, বাল ফাটে কি ইমানের আকীদার পাত্র গেছে কি? তোমার কাপড় পরা আছে ভালো না খারাপ? কি রে বাবা, ভালো না খারাপ? কালকে আমারে একজন একটা প্রশ্ন করলো, একজন দরবারের একটা গৌসুল আজম মাহমুদুল্লাহ খলিফা, তাদের দরবারে তাদের ওয়ারিশ, তিনি ফোন করলেন, ফোন করে বললেন যে সে শিক্ষিত ছেলে, লেখাপড়া করতেছে, তার বাবা দরবার বিশ্বের, এটা হলাপুরি দরবারে, হ্যাঁ আমার সাথে সবাই অনেক দরবারে জড়িত, বলেছে বাবা আলিফ লাম মিম হা মিম পহা এই জিনিসগুলো অর্থ কি? তখন আমি বললাম যে বাবা অনেক সময় অনেককে বুঝাইতে হইলে অনেক নেকেট জিনিস দিয়ে বুঝাইতে হয়। কি কি বুঝছেন না বুঝছেন? বুঝতে হয় আসল জিনিস। যে আমার বললো যে আলিফ লাম মিম এটার অর্থ, এগুলার মানে এগুলো অর্থ নাই, অথবা এগুলো কি আল্লাহ কাউকে জানাবে? দেখ দুনিয়ায় যত মানুষ আছে সবার কিছু ব্যক্তিগত জিনিস আছে না, নাকি নাই? আরে বাবা আপনি একটা ব্যক্তি, আপনার ব্যক্তিগত কিছু জিনিস আছে না? আপনি যখন ছোটবেলায় ছিলেন, ল্যাংড়া ছিলেন, আপনার বাবা মায়ের দেখছে, এমনি আপনি ল্যাংড়াই বাবার মানুষের সামনে ঘুরেন? কথা কি বুঝছেন না বুঝেন নাই? কথাটা একদম প্লেন এন্ড সিম্পল। এখন যদি আপনার কাপড় ধরে ল্যাংড়া করতেছে, আপনি খুশি হবেন? বাবা কি করতেছেন আপনি, আমি বয়স হয়ে গেছে, আমি কি আপনি আমার লুঙ্গি করে দিতেছেন? এখন আপনার প্যান্টটা যে ঘুরে আছেন, এটা আপনার প্যান্টের ভিতরে আপনার রাজ আছে, শরম, ঠিক কিনা? রাজ রাজ এটা আপনার গুপ্ত রহস্য, ঠিক না? ঠিক না ভুল? না ঠিক না ভুল? প্যান্টের ভিতরে আপনার আচ্ছা আপনার প্যান্ট পরছেন, এখন কেউ প্যান্টের ভিতরে কিছু নেই, এটা কি ঠিক? প্যান্টের ভিতরে কিছু না থাকলে তার মানুষ না, ঠিক কিনা? ঠিক না ভুল? আপনার প্যান্টের ভিতরে তো আপনার একটা রাজ, আপনার গুপ্ত রহস্য আছে, ঠিক কিনা? আরে বাবা তুমি ব্যক্তি, তোমার যদি গুপ্ত রহস্য থাকে, আল্লাহ এত বড় সত্তা, তার কি কোনো গুপ্ত রহস্য থাকতে পারে না? পারে না? তো তুমি যদি তার ফ্যান দিয়ে টানাটানি করে আল্লাহকে খুশি হবো তোমার উপরে? কথা বুঝছো না বুঝছো না? আমি উদাহরণ দিলাম। যদি তুমি তোমার ফ্যান ধরে টানাটানি করলে, তুই তোর বাপের যখন তুই ঘুরে বলা আসিস তখন তোর বাপের ল্যাংটা ম্যাংটা তোর দেখছে, এখন তোর বাবা তোর ফ্যান ধরে টানে তুই খুশি হবি? কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব একটা সত্তা, সত্তা মাত্রই স্বতন্ত্র আছে, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সারা মহাবিশ্বের একক সত্তা, তার একটা স্বতন্ত্র থাকতে পারে না? এইটা হলো তার সত্তা, আলিফ লাম মিম। এটা সত্তা কি? এই সত্তাটা হইলো যে আমি তোর কোরআন, এই দেখো এই যে সবাই যদি বলে কোরআনের কি তফসির কারক, তো তফসির থেকে করছে আলিফ লাম মিমের তফসির করতে পারছে? পারছে? তোহা পারছে, হামিম পারছে। তার মানে এটা আল্লাহর রাজ, তার মানে আল্লাহ বুঝতে দেবে তুই সৃষ্টি, আমি স্রষ্টা, ঠিক কি না? কথা কি বুঝছেন না বুঝেন না? আর বুঝলে ওইতে কয় না, বুঝলে বুঝতে না, বুঝলে তেজপাতা। ফাবিল্লাহ তার নাম কি? তাইজা না কি তার নাম? হ্যাঁ কথা কিন্তু সত্য, অনেক ক্ষেত্রে কথা সত্য। এই যে কথা বুঝো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার রাজ, তার রহস্য। আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে তার রহস্য কিছু রাখবে। এখন তুমি আমার যতই ঘনিষ্ঠ, প্রত্যেকটা ব্যাপার তুমি জানার হক। আমি যেমন রাসূল পাক কোনোদিনও নিজের থেকে জানতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা জানিয়েছেন তিনি তা জানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ফিরের প্রতি আদব। এখন বর্তমান যুগের মধ্যে ফিরের প্রতি বক্তা সেখান থেকে আদবের, ফিরোজ এরকম বক্তা সেরকম, কি কইলাম? ফিরোজ এরকম হয়ে গেছে, বক্তা হয়ে গেছে এরকম। হয়তো বললাম না, বহুত জায়গা আছে, এমন জায়গা আছে ফিরে যে মানে বক্তা যা কয় ফিরে থাক এই ধরনের ফিরে রাখতে পারবো বললো তো বাবা কোন জায়গায় অবস্থান হবে। আর যদি পীরের দরবারে কোন ব্যক্তি তোমাদের আজকে যে হোম না আমি তো বলেছি এই অঞ্চলে তেমন কোন বক্তা সেখানে ছিল না,
আমার একক সিদ্ধান্তে, আমার ওই সিদ্ধান্তের সময় অনেক আমার বাপের অনেক বুজুর্গ বয়স্ক ভক্তবৃন্দ, অনেকে এখানে ছোট বাচ্চা ছেলে যেমন ইব্রাহিম আজকে দুনিয়াতে নাই, তার নামটা বলতেছি কি কারণে, আচ্ছা সে দুনিয়াতে নাই, তার নামটা বলার খুব প্রয়োজন আছে, কিন্তু সে যে কাজটা গোলামি করেছে সেই গোলামির স্বীকৃতি তাকে পেতে হবে, ঠিক কিনা? আমি মনিব তাকে সেই স্বীকৃতি দিব, কেউ দেখ আর না দেখ। এখানে সুন্দর হলে যে গোলামি করেছে সেটা পাবে, এখানে মন্তজ ডাক্তার যে গোলামি করেছে সেটা পাবে। তোমরা না, তোমরা যদি গোলামি ঠিক মতো করে আদবের সাথে, এই ফিরের দরবার এই যে আদব, এটা কেন করতে হয়? এই যে তোমার মধ্যে তুমি ফিরের একটু ঘনিষ্ঠ হইলে তোমার কাছে তোমার টেম্পার হয়তো ফির এটা পাওয়ার না, আরে মাইজবানটাকে নুন না, ঠিক না? নুন যখন ঘাস সাথে আসবে তোমার একটা পাওয়ারে, তোমার একটা গরম লাগবে, তো গরমে তুমি দেখো ফিরে লাগিয়ে কি ওই যেমন ইবলিশে যেরকম আল্লাহ থেকে ভাবার ভাই আল্লাহ লাগে বেতন করে নিয়েছে, কথা বুঝছো না? বুঝো না? তোমার আসলে মনের মধ্যে কষ্ট লাগবে, তোমার ভিতরের মধ্যে তো আল্লাহর ক্ষুদ্র অংশ আছে তো, নাকি নাই? সেই অংশটাই তোমার সেটাই আমি কম কি, আমি তো আল্লাহর অংশ, কথা বুঝো নাই? আমি তো তোর অংশ, আমি তোর তো কম বুঝি কি, কথা বুঝো নাই? তখন তোমার সে যে তোমার বুঝাইবো, এই গুতরিটাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে সবসময় নতভঙ্গিতে থাকতে হবে, নতভঙ্গিতে থাকলে তখন তোমার মধ্যে কোনো সময় ওই ইবলিশিয়ত শয়তানিয়ত তোমার মধ্যে কোষা দিয়ে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এই শিক্ষাটা নেয়ার জন্যই মূলত ফিরের দরবারে যাওয়া। আমি কি বুঝতে পারলাম আজকে? আজকে খাতে পাবিল খায়ের, আমি যে কথাটা বলেছি বাবা সবাই বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এবং পীর দ্বারা এটা মানে ওই মাইজবান্ডারি আমল, কাদেরি আমল, চিস্তি আমল না, এটা আল্লাহর নির্দেশ। নামাজ পড়ার নির্দেশ, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, মা বাবার খেদমত করা। নামাজ রোজা না করলে কি হবে? কি হবে? হজ করার সামর্থ্য থাকে মানিস্তে তেলের সাবিল, হজ করার সামর্থ্য থাকে হজ না করলে কি হবে? যাকাত দেওয়ার সামর্থ্য থাকে যাকাত দিলে কি হবে? মা বাবার খেদমত না করলে কি হবে? আরে বেটা এই মুরিদি তো আল্লাহ কইছে, কোরআনে কইছে, তা আল্লাহ যদি কোরআনে নামাজের সাথে সাথে বিদ্যুৎ বলে মুরিদ হইতে বলে, নামাজ না পড়লে যদি আল্লাহর হুকুম অমান্য করলে যদি গুনাহ হয়, তাহলে আল্লাহর হুকুম অমান্য করে ফিদ্দারা থাকলে কি হবে? যদি গুনাহ করতে চাও থাকো, অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এসে তোমার থেকে আসমান থেকে তোমার লজ্জা করবো না, করবো নি? কিন্তু শেষ কাল কিয়ামতের দিনে যখন ডান্ডার ফিটা করবো, একটা ফিটের বাইরে হইব না, তুমি ফিটের বাড়ি খাইতে চাও, পীর মাশায়েখের কাজ কি? পীর মাশায়েখের কাজ হইলো তোমাকে সুন্দর করে তোমাকে তরিকতের নিসবত শোলকীয় তোমাকে বলে দেওয়া, বাকিটা তুমি তোমার অন্তরের তোমার প্রেরণা, ভালোবাসা, তোমার পীর মাশায়েখকে তুমি কতটুকু ভালোবাসা। কোন সময় পীরের দরবারে আমি আজকে পথের ভিখারি ছিলাম, আমার পীরের রুসিলে আমি আজকে আল্লাহ তাআলা লক্ষ টাকার মালিক বানাইছে, আমি 1 লাখ টাকা দিয়ে মনে করলাম আমি আমার পীরের দরবার, আমার পীরের সামনে যাই আমি হেডাম দেখাইলাম, তোমার আর তুমি আর ভক্ত আছো? তোমার ইমানই নাই, ঠিক না? যারা এই ধরনের আকীদা, এগুলো শুনো, এগুলো কেউ নিজের কি ঠিক না, এরকম উলঙ্গ হয়ে যায়, কি এরকম কলম উলঙ্গ হয়ে যায়, নফসুম মসজিদ হয়ে যায়, কি হয়ে যায়? কলম উলঙ্গ হয়ে নফসুম মসজিদ হয়ে যায়। আর আমরা পীরের দরবারে যাই নফসকে কভার করে রেখে কলমকে নফসের উপর জাগ্রত রাখার জন্য, ঠিক না? ঠিক না বল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো। আর আজকের মাহফিল কেমন লাগলো তোমাদের সবার? আজকের কাফিল সম্পর্কে তোমার এই যে আমি যে কথাগুলো বলেছি বাবা, তোমার এই কথাগুলো আমি চাই যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা যেন আমার প্রত্যেকটা ইউনিট হিসেবে থাকো, প্রত্যেকে যেন কাল কিয়ামত পর্যন্ত এই সাদাকাত as-sadaqat yudfa'ul bala, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বলেছেন কি যে আল্লাহর রাস্তায় সাদাকা, এটার মাধ্যমে বলার থেকে আল্লাহ দূর করে, ঠিক কিনা? আখিরাতের বলার থেকে বড় বলা কোনো আছে? হাসর নাসর পুরসিরাত মিজানের বলার থেকে কোনো বলা দুনিয়ার বুকে আছে? নাই। তার আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়া চাই আল্লাহর দরবারের জন্য, আমি যে এই নিসবতের কাজগুলো করছি, যেমন আমাদের মাইজবান্ডার দরবার শরীফ, কিন্তু আমি যখন এইখানে শুরু করেছি এই যে বিভিন্ন ওয়াজ বয়ান, আমাদের মাইজবান্ডার কিন্তু আগে স্টাইল এরকম ছিল না। আমার বাবাজানরা উনি এত বড় একজন আলেম, তার মানে কি ওনার দোষ না, মানে বক্তবিন্দু গুলো এমন মানে ছিল, এগুলো যে তাদের ফিরের জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাবে এটাই তারা বুঝতো না, উনি অশেষ জ্ঞানের অধিকারী। এখন তোমার যদি এই যে চা দিছে আমি খাইতেছি না, দোষটা কি আমার না চায়? কথা বুঝো, আমার পানি দিছে আমার চাহিদা নাই, খাইতেছি না। তোমার বক্তার এলেমের চাহিদা নাই, তুমি উনার মতো একজন বাহারুল রুম জ্ঞানের সাগরকে তুমি অপচয় করেছো, এখন তুমি চাইলে উনি আর আসবে? কথা কি বুঝছো না? বুঝো নাই? তার আমি কিন্তু জোরপূর্বক একরকম করে এলামের তাশকিল গুলো শুরু করেছি। এখন আমার দেখা দেখি মাইজবান্ডার অনেক ফিস, এটা ভালো হয়েছে। একটা জিনিস দেখে সবাই চেষ্টা করতেছে কিছু ওয়াজ বয়ান করে কিছু ভালো নিজেও শিখার জন্য, মানুষেরও শেখানোর জন্য, ঠিক না? তাহলে এই যে সিস্টেমটা,
এটা কিন্তু আমাদের জন্য খুব জোর দরকার। এটা যদি আমরা না করতাম, আজকে এই যে হোমনা সদরের মধ্যে আমাদের অবস্থান হতো না, আজকে হোমনা লোকে গান মারাতে আমাদের অবস্থান হতো না। এগুলো দুই একটা তিনটে এরকম ভক্ত, টেকরা টুকরা ভক্ত ছিল, এগুলো নিয়ে এগুলো যখন দুনিয়াতে যাইতো গা, তার লগে লগে দুজন নামও দুনিয়া থেকে চলে যেত, ঠিক না? এরকম কত তরিকা আছে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে, যে সমস্ত তরিকা একসময় কি ঠিক মতো চর্চার কারণ অভাবের কারণে বিলীন হয়ে গেছে। কথা কি বুঝছো না বুঝো নাই? চর্চা একটা বড় জিনিস, চর্চা একটা বড় জিনিস। তো আমি তোমাদের জন্য একটাই কথা, যে তোমরা প্রত্যেক গ্রামের মধ্যে এই বছর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই মাফিক করাবে, আর সবচেয়ে বড় কথা কি শোনো, অনেক কথা এর নামে, যেমন আমি 14 সেপ্টেম্বরের মধ্যে, আমি সেপ্টেম্বর 14 তারিখে আমি চাঁদপুরে গিয়েছিলাম। 10 বছর আগে প্রথম গিয়েছি। আমি বলেছি আমার যে ভক্ত যে আজাদ ব্যাপারী মোতালাব ছিল, তাকে বলেছি দেখো আমি এই মতলব, অথচ আমার কোনো ভক্ত নাই, আমার এই মোতালেবের ভাই শুক্কু, তার বোন, এই 3 জন, আর সুন্নাহ ফকির ছিল, মরে গেছে। এই 7 জন ছিল আমার বাপের, আর রমিজ মিয়া ইয়ের টর্কির, এই 5 জন ছিল আমার বাপের ভক্ত মোড়ে। একটা যে আসার বিহারি, একটা ঠ্যাং ঠিক নেই, একটা ফ্যাট ঠিক নেই, এরকম অবস্থা। তো এগুলো রুচিলে আমি কোথায় সাপ করে গেছি আল্লাহ আজকে। অথচ ওরা এই হোমনা অঞ্চলে এসে তারা নৌকা করে আমি তাদেরকে অনুপ্রাণিত করেছি, সেই চেষ্টা তো আমার করতে হয়েছে, ঠিক কিনা? চেষ্টা তোমার সফলতা দিবেন আল্লাহ, ঠিক কিনা? চেষ্টা তো তোমার করতে হবে, চেষ্টা আল্লাহ করে দিবে। আমি তাদের চেষ্টা করে এখানে তারা তোমাদের মাহফিল এসেছে, এই যে তোমরা প্রথম যে অডিটোরিয়ামে, হোমনা অডিটোরিয়ামে যে মাহফিল করেছিল প্রথম থেকে আজকে কত বছর আগে? 14-15 বছর আগে। এই তো 14-15, বললাম তো আইডিয়া আছে। হ্যাঁ, আমার কথা বুঝো। এইটা তো তখন আমাদের মানে মানুষ গাঢ় হলে কি হয়, এটা তাদের ভুল। এটা হলো যে কি বলেছি, তাদের বিচার বিবেচনা অতটুকুই। তাদের কথা হলো কি, আমরা আলিপুরের টাকা দিয়ে কেন হোমনায় খাওয়াবো, না, ভুল ধারণা, বোকামি। আমার কথাটা বুঝো জিনিসটা, তার মানে ভুল ধারণা। আর রাসূল পাক কি করেছেন, উনি কি বলেছে যে আমি শুধু মুসলমান, আমি মোমেন, আমি রসুল, আর কারোর হেদায়েতের দরকার নাই। উনি তো দরে ঘুরে ইসলামকে প্রচার করেছেন, ঠিক কিনা? ঠিক না কি ভুল? আমি যদি এখন এই ধরনের মানে ব্লক মাইন্ডেড হই যে আমি আমার টাকা দিয়ে কেন আমি হোমনায় সদরে খাওয়াবো, তো আজকে তোমার টাকা দিয়ে হোমনা সদরে তোমাদের টাকা দিয়ে খাওয়ানো। ওই সময় যে ইব্রাহিম, হালিম টেলিগুলো চ্যাংরা ছিল, এরা সব একদম মানে কত, এতে তো বয়স তো, এতে তেমন তো দেখতে আরো কম বয়সী মনে হয়। হ্যাঁ, এতে তো কোনো অস্তিত্ব ছিল না, চিন্তা না। আমি আবুল ভান্ডারির মতো লোক যে ভান্ডারির পিছনের সময় দিয়ে গেছে, ব্যয় করে গেছে, নিজের কিছু দেখায় নাই। সে দাফন করার সময় ভান্ডারি আমাকে খাবারের মতো দেখে দিয়েছেন। এই করোনার আগে আমি গেছি চেরাগালি মাহফিল করতে, আমি সেখান থেকে চেরাগালি বলছি তোমার বসে থাকো, আমি আবুল ভান্ডারি এখানে সবাইকে নিয়ে ওখানে গেছি, যাই ওর কবর। তখন আবুল ভান্ডারি কি জীবিত, কথা বুঝেন? তোরা আবার গেছে যে বাবা জানাটা ফিরে এখানে কবর টবর দেখা দিয়ে গেছে কেন? আমার উনি দেখে দিয়েছে যে যখন আবুল ভান্ডারি মরে যাবে তখন আমি এখানে আসতে পারবো না, এবং তখন করোনার লকডাউন। কথা কি বুঝো? এগুলো ইমান। এবং দুঃখজনক, আমি যদি দেখা নিয়ে যেতাম কি সমস্যা হইতো। আমার ভাইজান সেখানে পাঠাইলো, তার লোক দিয়ে পাঠাইলো যে আবুল ভান্ডারিকে বড় ভাইয়ের জায়গার মধ্যে কি দাফন করতে। এটা কি তার হক? একটা ভক্ত সারা জীবন এই জায়গা, এই আস্তানাকে আমি বেঁচে খামু? এর রহিম মেয়ে জায়গা দিছে না, তার রহিমের কবর দিছে না সেখানে, দিছে নাকি দেয় নাই? দিছে নাকি দেয়? তো রহিম মেয়ে যদি আদায় করে সেখানে তার এখানে খবর হইতে পারে, তারও হক আছে নাকি নেই? এখন যদি আমার আস্তানা, আমি যদি না কোনো কবর হবে না, সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি সেটা কবর হওয়ার মতো গোলামি করে আমি যদি এই কথা বলি, এটা কি সহি? এটা কি হক? হক হইতে পারে না। তারাও আমার কাছে আসছে, পীর মাশায়েখ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলামিনের বংশধর। যেই আসবে এটা খারাপ কাজ করলে অনেক সময় মাথায় হাত বুলে দিই, কি জন্য? ওই হাতের স্পর্শের কারণে জন্য তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, হেদায়েতে কামেলা আজরা নসিব করেন, ঠিক কিনা? সে আমার কাছে আসছে, আমার বাবা পর্দা করার পর বলে, বাবাজান আমি আপনার কাছ থেকে সামনাসামনি বলতেছি যে আমি 5 বছর আমি একটু ছোট মিয়ার, উনি একটু কম বয়স্ক মানুষ, উনার কোলামি করি, আপনি যদি আমাকে আমি আলহামদুলিল্লাহ, আমি মাথাতে এভাবে হাত বলে বলছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তুই ভান্ডারের গোলামি ঠিক মতো করিস। কি কইছি? কিন্তু আমি তো তখন থেকে বলতে পারতাম যে তুমি আমার সাইজ চলে যেতেছো, তোমার আমি এদেরকে সমস্ত কাজ শিখেছি আমি। আমার বাবার যত কি বললাম, যত পুরনো ভক্ত আছে, আমার বাবা মুরিদ করছে অনেককে, কিন্তু সমস্ত ভক্তবৃন্দকে তরিকতের আদব কায়দা আমি ছোটবেলা থেকে এদেরকে শিখেছি। এগুলো ছোটবেলার থেকে এদেরকে আমি শিখেছি। এটা বাস্তবতা। এটা যে অস্বীকার করে সে হলো ফাসিক। কি বললাম?
অস্বীকার করতে পারে, কিন্তু যে অস্বীকার করে অস্বীকারী হলো ফাসেক, তার কোনো কি ঈমান নাই। কারণ যে তার শিক্ষক তার উস্তাদের প্রতি যার কি ঈমান থাকবে না, সেই ব্যক্তির কোনোদিনও ঈমান থাকতে পারে না। আমার কথা কি কইছি বুঝছেন? তাহলে আমার বাবার যত পুরনো ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে সবাইকে দরবারে পাকের প্রতি আমি ঈমানটা শিখিয়েছি আমি, ঠিক আছে? দরবারে পাকের প্রতি ঈমানটা শিখিয়েছি। কি হইল এটা? তাহলে সেই জায়গার মধ্যে সে যখন আমাকে আসে একটা আরজ করলো, আমি তো তার আরজটাকে কি বলেছি যে তুমি দরবারের গোলামি ভালোভাবে করো। কি আমি তো তাকে এটা বলি নাই যে তুমি দরবারের গোলামি করিও না, আমি তাকে বলি নাই যে তুমি দরবারের গোলামির থেকে কি দূরে থাকো। আমি তাকে বলেছি যে তুমি দরবারের গোলামিটা ঠিক মতো করো। এরপরে নিজের ইয়েতেই সে আমার কাছে যোগাযোগ করলো যে কি, সে আমাকে যোগাযোগ করলো যে বাবাজান আরে কি। এরপরে যখন আসছে আমাকে দেখা করছে, আমি তাকে দোয়া করে দিছি, ঠিক আছে? এটি আমার আখলাক, এটা আমার পিতার, আমার মুর্শিদে করিমের শিক্ষা। তো তখন আমি তাকে লাস্টে সে আমাকে যোগাযোগ করলো, বললো যে বাবাজান ওর কিছু আর্জি ছিল। একটা মানুষের আর্জি থাকে না? একটা মানুষের দরবারে পাকে আর্জি থাকে নাকি থাকে না? একটা আশা থাকে না নাকি থাকে না? একটা মানুষের আর্জি থাকে, আশা থাকে। সে পরে আমার কাছে যোগাযোগ করলো, তার কাছে আর্জিটা হইলো তার মেয়ের একটা চাকরির ব্যাপারে, একটা ইয়ের ব্যাপারে তার একটা কি ছিল, তার একটা আশা ছিল যে তার মেয়েটা নার্সিং ইনস্টিটিউটে পড়ছে, তার জন্য একটা সরকারি চাকরি হয়। তো যখন এখন আমার একটা ব্যাপারও আছে, ব্যাপারটা হলো কি জানো, তরিকতের কত উসুল আছে। যেমন ধরো আমি বুঝাই বলি, যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ফোনে ইয়ে কাটতেছে না কেন, হ্যাং হয়ে গেছে না ইয়ে কাটতেছে যে তুই ফোনটা ইয়ে কর, কেটে দে, তাহলে ফোনটা কেটে দিস, এটা ফোনের মধ্যে কোনো হ্যাং হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছি কথাটা বুঝো। তো আমার কাছে যখন সে আরজ যখন করলো সমস্যা মোবাইল হ্যাং হয়ে গেছে। ঠিক না? কিরে কামাল, তোর সমাধান পাইছিস নাকি পাস নাই? কল লাগলে পাইছিস নাকি পাস নাই? গৌসে পাকের দরবারে সবসময় আমি একটা কথা বলেছি যে আমার কাছে হক 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 কোনো আশা নেই। কি বলেছি? কি আশা বললাম? হক। তোমার আশা যদি এমন হয় যে আরেকজনের ক্ষতিকারক, কি বললাম, কি কইলাম? তোমার আশা যদি হয় এমন যে কারো অন্যের ক্ষতি করা, তাহলে তোমার এই আশা কোনোদিনও কবুল হবে না। আমার কথা কি কইছি বুঝছো? তাহলে তোমার এই আশা কোনোদিনও কবুল হবে না। তাহলে তুমি এই জিনিসটা বুঝো, তোমাদেরকে এই জিনিসগুলো ফয়সালা করে বুঝতে হবে। তো আমাকে কাছে এরপরে অনেকবার আর্জি দিল। এরপর দেখলাম যে এর মধ্যে ওর অনেক কাহিনী হয়েছে, সেগুলি আমাকে পরে বলছে। মানে ওকে আমি যে একটা ভক্ত আসে, কারণ একটা বয়স, তার কর্ম অনুযায়ী সম্মান আছে না নাকি নাই, তাকে আমাকে সেই সম্মানটা দিতে হবে। এটা একটা পীর মাসা একটা মানুষও শিখাবে, সেখানে আমি যদি আমারও যদি শিখাইতে মুশকিল না। কথা কি কইছি বুঝছো না বুঝো নাই? তাহলে এখানে সমস্যাটা হইলো সে সম্মানটা পায়নি, সে মান সম্মানও তার হারানোর মতো অবস্থা। এই শিখানোগুলো ক্যাশের কাজ শিখানো দরবারে পাকে তারা সিলেটের একটা প্রতিষ্ঠান, এই যেমন হোম নাকি একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলাম সিলেটে। আমি যখন কোনো সময় যাইনি এর আগে, এরপর অনেকবার গেছি, এরপর রিসেন্টলি বাবাজান পর্দা করার আগে পরে অনেকবার গেছি। কিন্তু আমার যখন সেখানে 200 মুই দেন, আমি সেখানে কোনো সময় যাইনি, না যাইয়ে আমি সেখানে বাজারটা জমেছি। ঠিক না কি বল? সেই সিলেটের কথাটা বুঝেন, সেই সিলেটের বাজারের মধ্যে বিশৃঙ্খলা হইল। গৌসে পাক ইমানটা কোথায় রাখবেন? আল্লাহ রসুলের উপর রাখবেন। রাখলে আল্লাহ রসুল নিশ্চয় থেকে আপনাকে সহায় সম্পূর্ণ করে দিবে। ঠিক কিনা? একদম তারা শেষ ও তার লোকের সব চলে গেল তার কাছে। আমি হ্যাঁ না কিছু বলে যে আসছে মাথায় হাত বলে দিয়েছি, ঠিক আছে দোয়া কি কথা কি বুঝছিস না বুঝুন নাই? সে আদব করে আমার কাছে আমি করি, আমি 5 বছর কি ঠিক আছে কর। কোন সময় আমি ভক্তের মোহতাজ না, আল্লাহ রসুল গৌসুল আজম ভান্ডারের মোহতাজ। এরা যদি কয় যে আমি যে গেলাম গা যাও, আলহামদুলিল্লাহ। তোমার যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ তোমাকে দিবে, তোমার নিয়ত ঠিক থাকে আল্লাহ তোমাকে দিবে না। ঠিক না? কথা কি ভুল নাকি ঠিক? তাহলে
এরপরে তার এখন সর্বস্ব হওয়ার পরে আমাকে একবার ফোন করলো। আমি তখন তোমার আম্মাজানকে নিয়ে আমি একটু বান্দরবন বেড়াতে গেছি। আমি আসলে বেড়ানোর কোনো সুযোগ পাইনি। আমি আমার এটা ইয়ে করতে হ্যাং হয়ে গেছে, অফ তো আছে না, আমার কাছে অফ করে দাও, অফ করে দিতে হবে। অফ হচ্ছে না। না আমার কথাটা শুনো, কথা বুঝছো? তাহলে যখন আমি তখন বান্দরবনে গেছি, আমাকে ফোন করছে, কথা বলেন না, আমার যখন ডাকো, আমার যখন ফোন করছে, আমার বলে বাবাজান আমার, আমি তখন বললাম দেখ তুই আমাকে এটা বলে গেছোস, এখন তুই আবার যদি এখানে আসোস, ওর যেই মানসিকতা, আবার ও আবার কি মনে করে আমার লোক আপনি নিয়ে গেছেন কি আমার করে, আমি বাবা এই সমস্ত থেকে আমাকে কি মাফ কর বাবা, এগুলি আমি দোয়া করতেছি। কথা বাবাজান আমি যদি একটা কথা আছে, দয়া যদি পেতে হয় তাহলে দয়ালকে কি করতে হয়, দয়াল ডাকতে হয়, দয়া পেতে হইলে দয়াল ডাকবা নাকি দয়াল ডাকবে, দয়া, ঠিক না? ভাইজান দেখে দয়া পাওয়া যায় না, কি কইলাম, কথা কি ঠিক নাকি ভুল আসেনি? তোমরা আমাকে দেখাতে পারবে না তো, এই সমস্ত আদব দরবারের পাকের কোথাও দেখাতে পারবে না। তো তুই দেখো তো দরবারের পাকের কোথাও নাই, তোমার কাছে আছে, তার মানে তুমি ঠিক নাকি বাকিরা সবাই ঠিক, কোনটা কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে এই যে তখন ওই বললো, পরে আমাকে বিরক্ত করলো, লোকজনকে দিয়ে পরে যখন করলো, আমার কাছে যখন আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন, তোর মেয়ের চাকরি কত বছর বয়স হয়েছে? প্রায় 33 না 34 হবে, 33 হবে না 32 বার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যে বয়সে সরকারি চাকরি হয় না, সেই বয়সে স্পেশাল বিসিএস দিয়ে ভান্ডারি আমার কাছে আসার পরে ওর মেয়ের চাকরি হইলো, ছেলেও বিভিন্ন ধরনের আসক্তিতে ছিল, সেগুলোর থেকে মুক্ত করলো, তারও পেনশন যা আছে, বাড়ি করে কিছু ছিল না, ভাঙা চোরা সবকিছু আল্লাহ তারা স্বয়ং সম্পূর্ণ করলো। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? একটা মানুষ পীরের দরবারে কয়েকটা জিনিস পাওয়ার জন্য যায়, একটা অলৌকিক কিছু রহমত পাওয়ার জন্য যায়, আরেকটা যায় কিছুর জন্য সত্যিকার, এই যে রসুল পাক যেটা করেছেন তার আসহাবদেরকে নিয়ে বসে কি করেছেন, সবসময় কোরআন হাদিস আল্লাহ রসুলের কথাবার্তা শুনিয়ে তাদের মনের মধ্যে আল্লাহ রসুলের ভয় পয়দা করেছেন, ঠিক না? আজকে আমরা পীর সাহেবদের দরবারে দেখা যায় আসো বসো খাও যাও, এটা দরবার হইতে পারে না। আমার কথা কি বুঝছেন না বুঝুন নাই? এটা কোনো দরবারের আদর্শ হইতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমার বিশ্বাস হলো আসো বসো জানো বুঝো খাও যাও, খাইতে পারলে খাও, না খাইতে পারলে নাও যাও। কথা কি করছি বুঝছো না বুঝো নাই? খাওয়াটা কোনোদিনও মুখ্য নয়। আজকে আমরা এখানে বসেছি, আমাদের কয়টা বেজে গেছে, অনেক হয়ে গেছে না, অনেক টাইম গেছে, অনেক টাইম হয়ে গেছে, কিন্তু আমাদেরকে খিদে আসতেছে, কারণ কি আমাদের এখানে রুহানি খাদ্য চলতেছে, ঠিক কিনা? রুহানি খাদ্য চললে তখন আর দুনিয়াদারির কোন গৌসুল আজম বা ভান্ডারি কেবলা কাবাকে মানুষ যখন দেখেছে, দেখতেই আছে দুনিয়াদারিতে অন্য কিছু যে আছে, খাওয়া দাওয়া জান কিছু আছে, এই খবরই মানুষের মধ্যে নাই। সেই দরবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দরবারে মুকিম হওয়ার তৌফিক দান করো, এবং ভক্ত আশিকান সবাইকে কেন আমরা বায়াত হবো এখানে আমরা বুঝেছি, এবং যারা বায়াত হওয়া নাই তারা বায়াত রাসূল গ্রহণ করে পীর মাশায়েখের দরবারে রহমত বরকত নিয়ে এই দুনিয়াকে সাজাইবে। দুনিয়া যদি তোমার ভালো হয়, আখিরাত তোমার কি হবে? ভালো হবে। দুনিয়া যদি তুমি সত্যবাদীদের সাথে থাকো, ওয়াকুনু মা সাদিকিন, আখিরাত তোমাকে আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে কি করবেন? পুনর্মিলিত করবেন। জোরে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গৌসুল আজম আহমদুল্লাহ গৌসুল আজম গুলাম রেমান গৌসুল জবান জলওয়ায়ে মাওলানা রহমান মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা মজবুর তার কিবলা সাদাকাতে বরকতে আওলাদ রাসূল মজবুরের নিসবতে, এবং আমাদের একটা বড় অনুষ্ঠান কি, যার মুর্শিদের অনুষ্ঠান তার জন্য যাওয়া হলো ফরজ, ঠিক না? তরিকার নিসবত কি বলে, এবং এদের কাছে দেখি তরিকার সাথে কোনো সম্পর্ক নাই, মানে ফিরের অনুষ্ঠানে যাইও না। কি যেমন তোমাদেরকে আমি, তোমরা না আসলেও তোমাদের দাওয়াত করবো, আমার করার আছে আমি করবো। কি আমার মাজান কেবলা কাবার 30 নভেম্বর 16 অগ্রহায়ণ আমার মুর্শিদ কেবলা করেছেন, আমার মুর্শিদ যা করেছেন আমি তা করি, আমি বুঝেও করি না বুঝেও করি, ঠিক আমার বুঝার দরকার নেই। আমার আহমদুল্লাহ মাইজভান্ডারি যা করছে, গোলাম মোহাম্মদ যা করছে, আমার বাবা আমি তার থেকে বেশি বুঝার দরকার আছে? আমি তো তোমাদেরকে শৃঙ্খলা এনেছি, কিন্তু তোমাদেরকে তো নতুন মডেল দেখুন, ঠিক না? তাহলে 30 নভেম্বর, এই যে আগামী 30 তারিখ আমার দরবারে পাক আমার মাজান কেবলা কাবার কি ফাতিহা শরীফ তবরুক হবে, মানুষ আসবে, সামা হবে, ওয়াজ মাহফিল হবে, সবই হবে। আমি তোমাদের কাছে মাহফিল করবো, কালকে চাঁদপুর মাহফিল করবো, পরশু দিন তারপরের দিন কদরফিল মাহফিল করা ছিল, ওটা আমি ক্যান্সেল করে আমি পরের সপ্তাহে দিয়েছি, কারণ শরীরে পারতেছি না। আমার দরবারে যেতে হবে, রোববার দিন আমার কিছু ভক্তবৃন্দ দেখা করবে, রোববার দিন রাত্রে সন্ধ্যায় আমার খাগড়াছড়ি বাৎসরিক মাহফিল, সেটা শেষ করে সোমবার দিন দুপুর রওনা দিয়ে আমি এসে মাজারে ফাতে করে তারপরে দরবার থেকে বেরোবো। আমার ব্যস্ততা বুঝতে পারছো? তাহলে এই যে কি বলেছি, আমার তোমরা যাও বা না যাও, আমি তোমাদের কোনো সময় বাধ্য করবো না তোমরা যাও, কিন্তু তোমাদের দাওয়াত অবশ্যই দিতে হবে।
তোমার তো এমন মনে থাকতে পারে যে না আমি যেতে পারলাম না আমার মাজানের অনুষ্ঠানের মধ্যে বাবা জান আমি 500 টাকা আমি 100 টাকা আমি 50 টাকা আমি 2 টাকা শরীর হইলাম, কারো মনের মধ্যে আশা থাকতে পারলেই পারে না। কাউকে কারো মায়ের হক থেকে মাহরুম করার অধিকার আমার আছে? আছে? নাই। কাউকে কারো মায়ের হক থেকে মাহরুম করার অধিকার আমার আছে? আমার মুর্শিদ সেই অধিকার দেয় নাই। আমি বলে দিব তোমরা যদি শরীক হও তাও আমি তোমার মায়ের মাইফিল করবো, না হইলেও করবো, কিন্তু তোমাদের দাওয়াত পাও, তোমাদের হক, যাওয়া না যাও তোমাদের মনের ব্যাপার। কিন্তু একটার ব্যাপারে তোমাদেরকে আমি কি করেছি, আমি বলেছি যে তোমরা ফাল্গুন মাসের 12 তারিখ মুর্শিদ করিম গৌসুজ্জামান জলওয়ায় মৌলা রহমান মৌলানা শাহ সৈয়দ বদরুজ্জামান ইবনে কেবলা কাবা, এখন ওনার শানে এই ফাল্গুন মাসের মধ্যে এখন ভান্ডারি ফাল্গুনের ফুলের মেলার মধ্যে ওনাকে নতুন ফুল হিসেবে দুনিয়াতে এনেছেন, সেই ফুলের সুভায় এখন মাইজবান্ডার সুশোভিত হচ্ছে। তোমরা সেখানে সেই ফুলের সুঘ্রাণ দিতে যাবা, এটা আমাদের বিশ্বাস। যাক, এখন আমরা যা কিছু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আচ্ছা, এখানে কিছু আমার এর মধ্যে কিছু বই আছে, দরবারের বই না দিলে মুশকিল। তোমরা এই যে এখানের মধ্যে 2 বান্ডিলে এটা জিকির দুইটা বান্ডিল আছে, দেখো। যারা যারা খলিল তোমরা একটু ইয়ার কাজ করো, ভলান্টিয়ার কাজ করো, 2টা বই যারা যারা নেয়ার এগুলো আজকে বিশেষ সামনে সব দুটোটা 10 টাকা করে দিবি, আমরা 15 টাকা করে শিক্ষক ঠিক না, ফি। তার মানে ফিরের নামে মিলাদ না করলে, আর একটা ছোট্ট কথা, এই কি হাস্যকর, নবীর নামে মিলাদ করলে বলে শিরিক। আরে হাস্যকর। মিলাদ মানে কি? জন্মের বৃত্তান্ত, মানে জন্মের গান গাই আমরা, ঠিক কিনা, মানে গানের মাধ্যমে জন্মের মাধ্যমে আমরা সেটাকে কি করি, বয়ান করি, ঠিক কিনা, ঠিক না বাবা? আচ্ছা, মিলাদ মানে কি? জন্ম, মানে তার মানে জন্মগ্রহণ করেছে নাকি করেন নাই? আমার নবী জন্মগ্রহণ করেছেন নাকি করেন নাই? যায় যে জন্মগ্রহণ করে তার মিলাদ হইতে পারে নাকি পারে না? আর যে জন্ম নেয় না তার মিলাদ হয়? আল্লাহ তাআলা কোরআনে কয় কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি কয়? লাম ইয়ালিদ, আমি কারোর থেকে কাউকে জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিও নাই, আমি কারো জন্ম দিও নাই। তাহলে আল্লাহ কোন মিলাদ আছে? আল্লাহ কি মিলাদ হয়? আরে শিরিক কারে কয়? যেটা আল্লাহর হক সেটা যদি আল্লাহর জায়গায় অন্য কেউ দাবি করে, ওইটা আল্লাহ। মানে যেমন ঈসা নবী, তিনি মানুষকে কবর থেকে জিন্দা করতে পারতেন, এটা থেকে ওনার উম্মতরা কইছে যে এটা আল্লাহ, আল্লাহর ভোলা, ওটা বড় আল্লাহ, এটা ছোট আল্লাহ। কি কইছে? কথা বুঝছেন না বুঝছেন নাই? এই জন্য তারা কাফের হয়েছে, ঠিক না? কথা কি বুঝছেন না বুঝছেন নাই? আমরা তো কেউ কই না যে আমার নবী আল্লাহ। আরে বেটা, নবীর মিলাদ করলে তো এইটা প্রমাণিত হয় যে আমার নবী আর যাই হয় উনি আল্লাহ না, কারণ যদি আল্লাহ হতো তার মিলাদ হতো না, ঠিক না? কথা কি বুঝছেন না বুঝছেন নাই? তার মানে যে আল্লাহ না তার মিলাদ হয়, ঠিক না? আল্লাহ যদি নবী হইতো তাহলে খোদাই যাবি কত, তার মিলাদ হইতো নি, নাউযুবিল্লাহ, তার মিলাদ হইতো শিরিক হইতো, উপর হইতো। আল্লাহরে আমি জন্মাইতেছি, আমার এখানে থাকতো, আমার নবীর আমি মিলাদ করছি, তার মানে তো কি আমার নবী রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আমার আল্লাহর নবী, কিন্তু উনি আল্লাহ নন, ঠিক কি না? তাহলে আমরা শিরিক কোথায় করলাম? বরং আমরা শিরিক থেকে এই আমলের দ্বারা আরো দূরে আসলাম, ঠিক কি না? কি বেকুবের কারবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলাদ কিয়ামের মাধ্যমে আল্লাহর খোদাইকে ঘোষণা দেয়া, আল্লাহর নবীর ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর শান আল্লাহ বলেছেন কি, আমি তোমার জিকিরকে অতি উচ্চ অবস্থান দান করেছি। সুবহানাল্লাহ। তা আমার নবীকে আল্লাহ উচ্চ অবস্থান দান করেছেন, তা আমরা যদি সেই নামে নবীর নামে জন্ম বৃত্তান্ত জোরে হরি, আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ হবে? খুশি হইব। আমাদের এখন যা কিছু করেছি এটা চেঞ্জ করা পড়বে দে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, শাহী দরবারে যেন কবুল মঞ্জুর হয়। এইজন্য মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা এখন আজকের মাহফিলকে সমাপ্ত করব। আর যারা পরে এসেছেন দেখা করেন নাই, অসুবিধা, হুড়াহুড়ির কিছু নেই, আপনারা আমি এখানে দেখা করতে পারবেন। আর তবরুকের কি করছে বাবা? প্যাকেট করছে। আচ্ছা, আপনাদের জন্য তবরুক বরকতের জিনিস, এটা আপনারা এটা তবরুকের প্যাকেটের মধ্যে করা আছে, আপনারা এটা সবাই বরকতের জিনিস হিসেবে নিয়ে যাবেন, খাওয়ার জিনিস না। আমরা যারা সুন্নি তারা কোনোদিনও বলি যে খাওয়া নিয়ে যান, বলি কি কই? তবরুক, তবরুকের খাওয়া জিনিস না, খাওয়া দিয়ে তবরুক হয়, ফানি দিয়েও তবরুক হইতে পারে, পারে না? দরবারে ফানি তবরুক আছে না, ফুল তবরুক আছে না? একদিন থেকে ফুল খাও, কিন্তু দরবারে ফুল খাও না, নিয়ত করে খাও, এটার দ্বারা খাইয়ে আর অনেক কিছু হয়, ঠিক কিনা? অনেক অসাধ্য জিনিস আল্লাহ সাধন করে, ঠিক কিনা? তো ফানি এটা তবরুক হইতে পারে, ফুল এটা তবরুক হইতে পারে, ঠিক কিনা? তাহলে তবরুক হইলো আমি অল্প জিনিস খাস নিয়তে আল্লাহর দরবারে পাক সাপ হয়ে খাইলাম। এই যে আদবগুলো তোমাদের থাকতে হবে। ভক্তবিন্দু যদি বেয়াদব হয় তাহলে এই ধরনের ভক্ত দিয়ে কোনো লাভ আছে? কোন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। যা কিছু করেছি এখন মিলাদের মাধ্যমে শেষ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।